একজন প্রধানমন্ত্রীর অপমান ঘোষলা পরে কিন্তু টের পাইছেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কে ছিলেন, টের পাইছেন না পাইছেন। কিন্তু এখন এক এক মুখ্যমন্ত্রী এক এক প্রধানমন্ত্রী মানে বর্ডার পুলিশে মায়ের করিয়া মরি যান, কোনো অ্যাকশন নাই। হ্যাঁ, কোনো অ্যাকশন নাই। ওদিকে নিদ্রা, ওদিকে খালি ঝাড়, ওদিকে ঝাড়, কোনো খোঁজ খবর নাই, কোনো সুন্দর সুষ্ঠু সুবিচার নাই, ভালো পদক্ষেপ নেওয়া নাই। বর্তমান সময় এই অবস্থা আমাদের ভারতবর্ষে চলিতে আছে, চলছেন না কোন যায় চলে। কিন্তু সেই ভারতবর্ষের নাগরিক মুসলমান আমরা নর্থ ইস্টের মুসলমান যারা আছি, আমরা রে বাঙালি মুসলমান হওয়া হয়, বাঙালি মুসলমান হওয়া হয়নি না না হওয়া হয়। আগে আমরা ছোটবেলায় স্কুলে পড়েছি, স্কুলে যাওয়ার পরে কিছু সংখ্যক হিন্দু ছেলেরা মেয়েরা আমরা রে বাঙ্গাল হইয়া গালি দিতাম। আমরা কইতাম রে আল্লাহ আমরা খালি বাঙ্গাল কইন কি, বুঝাইছি। এরা বুঝে না, এরা বুঝছে না বাঙ্গাল হইয়া গালি দিছি। আজ থাকি 20 বছর আগে দেখছেন নি আপনারা এই ভারতবর্ষে এমন বেহাল অবস্থা আসলো, দাড়িওয়ালা দেখলে দাড়ির দরিয়ার মানে টান মারতা, সাসা হইয়া ডাকিতা হলা আসলেন। দাড়িওয়ালারে সাসা হইতেন না, না কই যায় সাসা হইতা। কিন্তু নবী কত বড় বিজ্ঞান, নবী কত বড় বিজ্ঞান। আজ থাকি 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন, পুরুষ তোমরা মুখের মধ্যে দাড়ি রাখো, দাড়িটা তোমাদের জন্য উপকার, চক্ষুর জন্য উপকার, ব্রেইনের জন্য উপকার। যে নবী কইছেন দাড়ি কাটিও না, কাটলে তোমার ব্রেইনের ক্ষতি হইব, চক্ষুর ক্ষতি হইব। নবী যে 1500 বছর আগে সেই ঘোষণা দিয়া গেছিল। আজকে দেখো ইতিমধ্যে এই মুহূর্তে প্রায় গোটা ওয়ার্ল্ডের মধ্যে দাড়ির উপর এত নির্ভরশীল হইছন। এখন খালি মুসলমান নাই, খ্রিস্টান, সনাতন ধর্মের, শিখজন, সব অন্যান্য ধর্মের সারায় দাড়ি রাখা আরম্ভ করছেন। ভারতের বড় বড় অধিনায়ক খেলোয়াড় যারা আছেন সারার মুখ খালি দাড়ি আর দাড়ি। এখন খারে আর চাচা কইয়া ডাকিতা, সারা চাচা নানি করছে, সারা চাচা নানি। হয় এখন যে রোহিত শর্মারে তো চাচা খোয়া লাগবে, হ্যাঁ রোহিত শর্মাও চাচা, এরপরে ভাইলে আমরা স্বামীও চাচা, এনো চাচা নানি, সব চাচা এখন হয়ে গেছেন। গিয়ে এর লাগি নিজে নিজে বিবেচনা করা দরকার। বাবা জানিয়া রাখবা আমরা রে বাঙালি হইয়া ডাকিতা 1994-95 ইংরেজির কথা কইয়া। তখন আমরা ছাত্র গিয়া ক্লাসও গিয়া আমরা নালিশ দিলাম। আমরা একজন শিক্ষক আসলাম, যে শিক্ষক আসলাম বাদল ছাড়, কখনো পর্যন্ত জীবিত আসন, আটকি গেছেন গিয়া বাদল ছাড়। সেই বাদল চারে উঠিয়া কইলা বাঙ্গাল হইতে সময় খালি মুসলমান নাই, বাঙ্গাল হইতে হিন্দু। আমরা নর্থ ইস্টের মধ্যে বিশেষ করিয়া পশ্চিমবঙ্গ, কলিকাতায় আমরা যারা আছি আমরা হইলাম গিয়া সব বাঙালি মুসলমান। আর উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশ, উড়িষ্যা এই সাইডে যারা আছেন এরা হইলা গিয়া হিন্দিভাষী মুসলমান বা হিন্দি আদিবাসী। ওইটা এখন বন্ধ হয়েছে বাঙ্গাল। এখন বাঙ্গাল কইলে সারার উপরে পড়ি যায়, চাচা কইলে সারার উপরে পড়ি যায়, পড়ে না না কোন যায়। কিন্তু দেখেন সেই ভারতবর্ষে বাবা আজ থাকি কিছুদিন আগে একজনের নাম হইল খেরওয়াল, তার নাম কি বলে স্বামী, সে মুসলমান ওলা নানি। আরেকজনের নাম খে রাজুন না কিতা রাজা নান, হ্যাঁ সিরাজ, হয় সিরাজ। একজনের নাম হইল গিয়া সিরাজ, আরেকজনের নাম স্বামী। দুইজন খেলোয়াড়, যে দুইজনের নাম গোটা ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে ছড়িয়া পড়ল। যে স্বামীরে কিছুদিন আগে বিভিন্ন খেলা নিয়ে কিছু মতভেদ আইল, যে স্বামীরে দেখা যায় অপমান করলাম, আজকে সেই স্বামী এমন খেলা দেখাইল, যে স্বামী খেলা দেখাইছে এক খেলার মধ্যে শুনছি 7 জন মানে উইকেট নিয়ে গেছে। যার কারণে স্বামীর কারণে গোটা ভারতবর্ষ আজকে বিশ্বর মধ্যে চতুর্দিকে সুনাম হয়ে গেছে গিয়া। ভারতবর্ষ একজন মুসলমান ব্যক্তি গোটা বিশ্বর মধ্যে সেই ভারতের খবর পৌঁছাই দিল, খুশির সংবাদ পৌঁছাই দিল। যার কারণে আল্লাহর বন্দেগান মুসলমানদের স্মৃতিগুলা, ভারতে অসংখ্য স্মৃতিগুলা আছে। যাই না আপনি দিল্লির জমিনও গেলে দেখবাই হুমায়ুন বাদশার বাড়ি, বাদশাহ শাহজাহানের স্মৃতি, এরপরে দিল্লি জামে মসজিদ, এরপরে হইল গিয়া বলে আগ্রা তাজমহল, সম্পূর্ণ হইল গিয়া মুসলমানদের স্মৃতি। মুসলমানরা সেই ভারতবর্ষের মধ্যে 7 থেকে 750 বৎসর সেই ভারতে মুসলমানরা রাজত্ব করছেন।
হে আমার বান্দারাম, তোমাদের যখন কোনো বান্দায় সালাম দিব, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সালামের জবাব যেটা আছে সেই জবাবটা তুমি তানবি আহসানা মিনহা আও রুদ্দুহা, সুন্দরভাবে সেই সালামের জবাবটা লৌটাইও। এখন সালাম দিছুন জেলা ওলা জবাব ওলা সঠিকভাবে সুন্দর ইয়ে সালামের জবাবটা আবার রিটার্ন হইতো। সালাম করনেওয়ালা সন্তুষ্ট হয়ে দিতা বলে আমি সালামের জবাব পাই দিছি। সালাম করা হইল গিয়া সুন্নত। সামনে একজন ব্যক্তি আসন, সামনাসামনি একজন ব্যক্তি আপনি সালাম দিছেন আসসালামু আলাইকুম, বাস ওই গেছে গিয়া হাত তোলা লাগের না। তবে হাত তোলা আমার ইয়া সালাম দেব হইল আর একটা সুন্নত। আকাইদুল ইসলাম সেই কিতাবের মধ্যে লেখছেন হাত তুলিয়া সালাম করইল আর একটি সুন্নত। জগবু সরাইতা যাওয়ার দিন ওই লগিয়া আর এক সুন্নত পাইলা। এখন দেখো সালামর সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন ব্যক্তিকে সালাম দিছেন। ও আয়াতর ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন একজন ব্যক্তিকে সালাম দিছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ও পর্যন্ত কইছেন। আল্লাহর রাসূলের সেই ব্যক্তির সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাড়াইয়া কইছেন না, নবীজি কইছেন বাট্টি করি, তাইন কইছেন বাড়াইয়া। হি ব্যক্তি বাট্টি করি সালাম দিছেন আর নবীজি বাড়াইয়া সালামর জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, বাড়াই দিছেন। আরেকজনে সালাম করছেন আল্লাহর রাসূলরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার নবী সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো বাড়াইয়া কইছেন ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার রহমত নাজিল করক, ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনারে বরকত দান করক, আপনার বরকত দান করক, বরকত দেন। আরেকজন ব্যক্তি 3 নম্বর ব্যক্তি রাসূলুল্লাহর কাছে গিয়া সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার নবী সেই সালামের জবাবটা দিছেন শুধু ওয়া আলাইকা। এই ব্যক্তি প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, প্রথম ব্যক্তি সালাম বাট্টি করে দিছেন, আপনি জবাব দিছেন কিছু লম্বা। দ্বিতীয় নম্বর ব্যক্তির সালাম দিছেন তার তাকে আরো বাড়াইয়া আপনি জবাব দেন। আমি আপনারে পুরাপুরি সালাম দিলাম, আপনি সালামের জবাবটা এত সহজ করলা, তার কারণটা কি? তখন আল্লাহর রাসূলে ফরমায় ও সাহাবী, তুমি সালাম যতটুকু অতটুকু আমারে দিলাইছ, এর জন্য আমি তোমারে ওয়া আলাইকা কইয়া সালামের জবাব আদায় করে লাইছি। এটা কি দলিল হইল? সালাম ও পর্যন্ত শেষ। তাফসীর ইবনে কাসির আনছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী কইতরা তুমি অতখান সালাম যতখান আসলো পুরা করে দিছো রে, আমি একটা কি বেশি আর তোমার সালামের জবাবটা আমি সংক্ষেপে আদায় করে নিছি। ওয়া আলাইকা, আমিও তোমারে আমার পক্ষ থেকে সালামের জবাব দিলাম ওয়া আলাইকা। এখন লম্বা এবং বাট্টি সালামের মধ্যে ব্যবধান আছে নি? সওয়াবের মধ্যে বলে হ্যাঁ ব্যবধান আছে, বলে কতটুক? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম, এই ব্যক্তির আমলনামার মধ্যে 10 নেকি লেখা হয়। আর একজন ব্যক্তি যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 20 নেকি। আর একজনে যদি সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই ব্যক্তির আমলনামার মধ্যে 30 নেকি লেখা হইল। লম্বা সালামও সওয়াব বেশ না? লম্বা সালামও সওয়াব বেশ, বাট্টির সওয়াব কম। আচ্ছা সময় কম বাট্টি করি করক কোয়া, লম্বা সালাম সময়ে মানছে না। আর আরেক মাসলা হইল গিয়া আমি যতটুক সালাম করবো ততটুক জবাব আইতো বরংস বাড়িয়া, যার কারণে সালাম দেওয়া হইল ওয়াজিব। আমি বুঝিয়ে সালাম দিতাম, একজন ডে বাট্টি করে সালাম দিলে অবশ্যই বাট্টি জবাব পাইমু। আর জান্নেওয়ালা ব্যক্তিরে যদি সালাম ফুরাফুরি দেই তাহলে অবশ্যই আমি জবাবও ফুরা পাইমু। তাহলে বুঝিয়া সালাম দিতাম আমরা। সালামর জবাব না হওয়ার কারণে রাসূলুল্লাহর এক সাহাবী তান বিচার ডার করল আল্লাহর রাসূলের কাছে। খে সালাম দিছলা হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে উসমান গনি সালাম দিছলা। একদিন সালামের জবাবটা পাইছেন না। উসমান গনি আবু বকরের কাছে গিয়া বিচার প্রার্থী হয়ে গেলা, ভাই আবু বকর, আমার ভাই ওমর রে আমি সালাম দিলাম, সালামের জবাবটা পাইলাম না, তুমি আমার সেই বিচার খানটা সঠিক নিয়মে করিয়া দেও।
হযরতে ওমর রে খবর দেন আবু বকর উসমান গনির সম্মুখে আনার পরে প্রশ্ন করলা, ওমর তুমি কোন কারণে উসমান গনির সালামের জবাব দিলাই না? তোমার মনের মধ্যে কি আছে আমার খুলিয়া কও। হযরতে ওমরে জবাব দেন, ও ভাই আবু বকর, আমি তার সালামটা আমার নিজের খানে আমি শুনছি না। বলে খানে বলে আজ তাকে কিছুদিন পূর্বে বিশ্বনবী এই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইছন, আমি ওমর পাগলের বেশে জমিনের মধ্যে ঘুরিয়া, যার কারণে আমার যদিও সালাম দিছন আমার খানের মধ্যে পৌঁছিছে না, আমি তান সালাম শুনছি না। যদি শুনতাম তাহলে আমার ভাই উসমান গনির সালামের জবাব দিলাম অনেক বিচার দিলাইছ। তখন হযরতে আবু বকর ফরমাইন, আমি একদিন আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই কোন মানুষে সালাম দিছন আর একজন মানুষে শুনছে না, তার সালামের জবাব দিছে না, তার লাগে কি ফয়সালা? সেই ফয়সালাটা আমার নবী আমারে দিয়া গেছেন। এই কথা যেমনে শুনছন, শোনা মাত্র হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া মানে বসাত থাকি তাই নিজে দাঁড়াই গেছেন গিয়া, খুশির সহিত দাঁড়ানি হইল গিয়া সুন্নতে সাহাবী। সুবহানাল্লাহ। কইলারে রাসূলুল্লাহ কিতা সমাধান দিছেন? আবু বকরে জানাইলাম, আমি সমাধান ওটা পাইছি। রাসূলুল্লাহ ফরমান, কেউ নিজের খানে যদি শুনিয়া সালামের জবাব দে না, সে গুনাহগার, কিয়ামতের দিন জবাব দি হইব। আর যদি কোনো মানুষে শুনে না তাহলে কোনো বাধা নাই। যার জন্য হযরতে ওমর আল ফারুকে উত্তর দিলা হইল, ভাই আবু বকর, আমার জিন্দগির মধ্যে আমি নিজে শুনছি না, শুনলে আমি কোনোদিন সালামের জবাব মানে ছাড়ি না। যে হযরতে ওমরের বিচার কে করডা হযরতে আবু বকরে বিচার করছেন, কিন্তু বিচারিতা সাদি আউরি বিচার নাই, আমরা আল্লাহ খান বিচার নাই। বুঝাইছেন? সঠিক নিয়মের সঠিক বিচারই যদি দুনিয়ার জমিনে তখন না, এরার কিয়ামতের দিন গর্দনায় বুঝ তুলিয়া রাখা হইব। বুঝ মানে বুঝা বাড়ি জিনিস বলে কিলা। রাসূলুল্লাহ মেরাজর রাত্রিতে গিয়া নিজে দেখি আইসন। আর আবার রাসূলুল্লাহ বর্ণনাও করছেন, কইছেন কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের খানদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় বড় ওজনওয়ালা 7 আসমান 7 জমিন পরিমাণ ওজনওয়ালা বাড়ি জিনিস গর্দনাত দিয়া কইবা চলিয়া যাও আটো ফার্মুনি কোনছেন 50 কেজির বস্তা খান তো ফার্মুনি এখন হইতে। জি না, আগে আসলো কুইন্টেলি বস্তা, এখন কুইন্টেলি বস্তা আসেনি। জি না, 50 কেজি অগু হলে লড়াইতে পারেন না। নাই তো নাই, খালি দিনে দিনে কমের। আমরা কমের নিনা না কোন চাই কমের। তার কারণ হইল গিয়া এটাও একটা আলামতে কিয়ামত। নবীজি ফরমাইছেন এক সময় আইব কিয়ামতের আলামত হইল গিয়া কয়েকটা কইছেন। কিয়ামতের আলামত তো আছে 49টা, এক রাওয়ায়াতও আছে 39টা, এর মধ্যে 10টা হইল বড় বড় আলামত। ছোট ছোট আলামত নবীজিয়ে কইছেন বলে দুনিয়ার জমিন থেকে হায়া সরম উঠি যাব। এখন কিছু সরমুরম উঠি গেছে গিয়া কিলা। আগে দেখুন জানি আমরাও দেখছি ছোটবেলা বড় ভাইয়ের দ্বারা ছোট ভাই গিয়ে আড্ডা দিছে নাই, দিছিল নি কোনো দিন? জি নাই, দাঁড়ও লইছই না। এখন দেখা যায় ছোট ভাই বড় ভাইয়ের দ্বারা গিয়ে মোবাইল চালায়। হ্যাঁ, গাঁর মুরব্বী মানে না যুবকে মোবাইল সাউন্ড দিয়া যায়, খানে দিয়ে আরো দুঃখা হারাইয়া ঢুকাইয়া। মুরব্বী কিওর মানা, কিওর মেসাব মানা, কিওর চাষা মানা, ইটা মানা মানে সিফরটা দুনিয়াত কমছেন না কোন চাই কমছে। ইটার তো কি এটা নবীজি কইয়া গেছেন, যার কারণে হায়া সরম উঠবো, আদব উঠি যাইব দিনে দিনে। এটা হইলে আলামতে কিয়ামত। সরমুরম এটা বাক্কা কমি গেছে। এটা আগ থেকে আগে কত সরম আসলো, আমরাও ছোটবেলা পাইছি 92, 94, 96, 2000 ইংরেজি পর্যন্ত মনে করক কোয়া। এখন দেখা যায় খালি দিনে দিনে সরমুরম কমে। আগে শুনছি বা আমরা ছোটবেলা দেখছি যার বিবাহর মাত আরম্ভ হয়ে গেছে, যে ফ্যামিলির একজনের এই নি 2-3 দিনই দাঁড়ে কাছে নাই বন্ধ দান দেওয়া যায় না, খালি সরম। বুঝতে নি বিয়ার মাত চলে। হ্যাঁ বলে রানি পঞ্চায়েত এখন ইলা সরম বাংছে। ছেলেরা গরু আইয়া কই দিতে আমি অমুক জায়গাতে এখন সাইয়াত হয়েছি। বুঝতে পারছি সরমরা কমছে না পঞ্চায়েত? কত ক্ষমা কমছে, সীমা নাই। কত সরম। এটা আলামতে কিয়ামত। 2 নম্বরে নবীজি ফরমাইছেন কিয়ামতের আগে মানুষ দিনে দিনে খালি ছোট হইবা। হাসাও মানুষ দিনে দিনে ছোট হইয়ার নানি। 3 নম্বর হইল মানুষ দিনে দিনে মানুষের কাছ থেকে ইনসাফ উঠি যাইব, বিচার উঠি যাইব। ইলেক সময় আইব হাসাও সঠিক ইনসাফ নাই আমরার কাছে।
সঠিক ইনসাফ আমরা যে হক মাতিবা হামসায়াত এনরা মানছ কবা ইন খালি ফাজিল মাত যে ফ্যামিলি যে বাইয়ে আসল মাত মাতিব বাকি বাইয়ের তো বাইগু ভাগল আসতে এগুর মাত আমরা লই না খালি বাড়ি চিল্লা খালি কিন্তু হে বেটা হক মাত মাতে হইবাই না কোন চাই হামসায়া তো হক মাত মাতিলেই না আউরি ওইটা আসলে ইনসাফ নাই আমরার মাঝে হক মাতিলেও বা বুঝাইছেন নি এটা হইল গিয়া আলামতে কেয়ামত কেয়ামত দাঁড়ল বেশ দেরি না কেয়ামত আগুয়াই গেছে গিয়া তবে আমরা কেউ মনে করি এটা বহুত দেরি জি না কেয়ামত আলামতে কর কেয়ামত আগুয়াই যার গিয়া আর আমরা বর্তমান সময়ে আমরা একটু খেয়াল করি না আমরা খানি যেটা আছে আমরা খাস করি আমরা ইসলাম ধর্মের মানুষ যারা আছি মুসলমান আমরা খাদ্যটারে আমরা একটু যাচাই করি না বাঁচি না গতিকে আমরা বেশি রোগে আক্রান্তিত বেশি মানুষ বেমারি না কোন যায় বেশিরভাগ মানুষ আগে যে পরিমাণ মানুষের শাক সবজি খাইছেন বালা প্রোটিন খাইছেন দুধ খাইছেন ঘরে ঘরে দুধের গাভী আসলে এখন এটা আসেনি কোন যান জি না অন্যান্য রোগ সরাইয়া নিছে গিয়ে বালা বালা প্রোটিন খাইছেন এখন এগুলো এখন সব কিছু সারুয়া তো সারুয়া মাছও সার সব কিছু সার কিন্তু তাও আমরা লিমিটেড নাই ইলা এখন ফ্যামিলি আছেন জিজ্ঞাসা করিয়া দেখবা একদিনও নিরামিষ খাই না মানে আমরা মনে করে বহুত ভালো কাম করছি ওটা নানি করছে কিন্তু নিরামিষ খাইয়াম না আমি সবথেকে বড় বেমারি হইয়া সার ব্যাপারেও ভালো দেবা বেশি সাদা চা চলে না সাদা চা 90% সাদা চা চলে হব সাদা চা তো ক্ষতি করে উপকার না এগুলো অপকার আমরার লাগে ক্ষতিকারক খাইয়ার আমুল খাইতে খাইতে ধরে না 40 বছরে ধরে না 50 ভাড়াই গেলেও ধরি না লিভার ধরে স্টমাকও ধরে তখন আই গেল বলে লিভার দুর্বল হয়ে গেছে লিভার হানি হয়ে গেছে এর আগে জোয়ান ধরতো না ধরবো এক সময় আইয়ালে যখন দুর্বল হইবে এমনিও ধরবো আমরা খানিত কন্ট্রোল নাই নিয়ম হইল গিয়া প্রত্যেক ফ্যামিলির মানুষ আমরা প্রত্যেক ফ্যামিলির মানুষ হলে কন্ট্রোলে আমরা খাওয়া পিয়া যেটা আছে আমরা ওটা বিশেষ করিয়া করতাম অধিক মাছ মাংস খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায় দিলটা ফাত্তর হয়ে যায় এটা বুজুর্গানে দিন হলে খুব বেশি নসিহত করেন চাইয়া দেখবা যারা মানুষের জীবনের মধ্যে অধিক গোষ্ঠ খাইন অধিক মাছ খাইন মাছ মাংস বেশি খাইলে দিল শক্ত হয়ে যায় ফাত্তর হয়ে যায় এই মানুষে ইবাদত করতে কোনো মজা পাইতো নাই আল্লাহর ইবাদত করতে কোনো ধরনের মজা লাগতো নাই দোয়া করতে সময় দিলও গলিত নাই কারণ এই বন্দার দিলটা শক্ত হয়ে যায় কোনো নসিহতে আসর করে না মাছ মাংস কম হইতো লিমিটেড খাওয়া হইতো মোটামুটি আমরা ওলা একটা কন্ট্রোলে আমরা জিন্দগির যদি খাই অবশ্যই আমরা ফায়দামন্দ হইমু যার জন্য হজরতে বিচারক আসলা প্রকাশ্য বিচারক আসলা হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে ওমর যে সাহাবী রাসূলুল্লাহ এত প্রকাশ্য এক বিচারক আসলা যার বিচার শোনার পরে মানুষ অবাক হয়ে যেত যেমন একটা ঘটনা আপনার খেদমত আমি আনি হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওলা পানির মধ্যে একটা পাত্র জলের পাত্র নিয়ে যাইতে আসুনার এক বাড়ির মধ্যে বিচার চলের বিচার চলাকালীন অবস্থা ডাক দিয়ে কইলা ওমর আপনি আপকো আমরা বিচারও একটু সাহায্য করক তখন ওমরে কইলা ঠিক আছে তান খান্দত থাকি পাত্রই গুড়া কন্যা মাটিত হইলা খানে হইলা বাড়ির মালিকে যদি ইজাজত দেন না তাহলে আমি রাখতাম না বলে খানে বলে এই পাত্র তোয়ার পরে যদি পাত্র নিশ্চয় কিছু মাটি যায় আর যদি বেটা কিয়ামতর দিন আমার আটকাইলে ও মাটির কারণে কতটুক ডরাইছেন বুঝাইতেন মরে কত পরহেজগার আসলে সাহাবি পাত্রর নিচে মাটিও গুণ ডরাইতরা ওলা না ডরাইতরা মানে ওলা হক আসলা তারপরে হইল গিয়ে আরেকদিন হজরত ওমরের কাছে এক ইহুদি ব্যক্তি গেল এক মুসলমান ব্যক্তি গেল মুসলমান ব্যক্তি ইহুদি ব্যক্তি প্রথমে গেছেন উভয় দুজনের মধ্যে একটা ঝগড়া লাগছে বিবাদ লাগছে রাসূলুল্লাহর কাছে প্রথমে গেছেন আল্লাহর রাসূলে উভয় দুজনের জবানবন্দি শুনছেন জবানবন্দি শুনিয়া কইলা রায়টা দিলাইছেন কার পক্ষে ইহুদি বেটার পক্ষে আমার নবী কতটুক সৎ আসলা কতটুক সহি আসলা নবীজির মধ্যে কোনো ধরনের বেজাল ছিল না নবীজি দেখছেন মুসলমান ব্যক্তি হইলা গে দোষী আর ইহুদি ব্যক্তি হইলা গে হক ফতে সে নির্দোষী তার পক্ষে রায় আল্লাহর রাসূলে দিলাইছেন এই মুসলমান যে ব্যক্তি সেই ব্যক্তি সন্তুষ্ট নাই ওমরের কাছে আবার দ্বিতীয়বার যায় গিয়া কইল ওমর আপনার কাছে এক বিচার লই আইছি বলে কিতা আমরা দুইজন
বলে আমার কাছে আইলা এখানে রসুল্লাহ, বলে রসুল্লাহর কাছে গেছিলাম, আমি সন্তুষ্ট নাই বিচারে, বলে তে হচ্ছে দম লাগো। হজরতে ওমর ঘরের মধ্যে গেছেন, তার বাড়ি হাতের মধ্যে নিচন নেওয়ার সঙ্গে সঙ্গে ঘর থাকি বাইরে হইলাম, যে ব্যক্তি রসুল্লাহর কাছে গিয়া বিচার দ্বারা সন্তুষ্ট হইছে না, এল্লাখান বড় ফসাদি মুনাফিক আর জমিন হইতে পারে না। আর জমিন দেরি করিয়ার না, লগে লগে উমরে তার বাড়ি দিয়া সেই ব্যক্তির মাথা উড়াই দিলাম। নবী মানেন না, নবীর বিচার সন্তুষ্ট নাই, কইছেন আর একটা কি আর দুনিয়ার জমিনের জঘন্য ব্যক্তি আর হইতে পারবে না। জি না। যার জন্য বিশেষ করিয়া হক বিচারক যারা আছে, এরাও কিয়ামতের দিন ফায়দামন্দ হইবার, যারার বিচার সঠিক হইতো নাই, এরা কিন্তু কিয়ামতের দিন বুঝ খান্দার মধ্যে লইয়া আসরের ময়দানও ঘুরিতে লাগবো। ও হজরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করলা, কত সুন্দর একটা সমাধান দিছ। হজরতে আবু বক্করও বিচার করলা, বিচারের একটা সুন্দর সমাধান দিছ। কিন্তু হজরতে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান জিন্দগির মধ্যে একদিন এক ব্যক্তির উপরে হাত চালাইছিলা, তান জিন্দগিত ইলার কোনো ঘটনা হওয়া গেছে না। আবু বক্করের জিন্দগি তান একদিন হাত উঠাইছিল এক মানুষের উপরে, কেনে জানেননি? সূরা মুজাম্মিল ও সূরার মধ্যে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। যখন নাজিল হইল, আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা দিছেন, নামাজ রে তুমি তেন কায়েম করো, যাকাত দিতে থাকো, আর কর্জে হাসানা মাল যেটা আছে ওটা তুমি তেন আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করো, খরচ করো। ই কর্জে হাসানা দি মুরাদ ইয়া থাকছে গিয়া যারা অটাল সম্পদওয়ালা আছেন, ধনী মানুষ হইছেন, তুমি হিসাব করিয়া যাকাতের মালিক হইছ, তোমার সম্পদটা তুমি আল্লাহর রাস্তার মধ্যে তুমি খরচ করো, মানে গরিব দুঃখী মানুষদের তুমি সাহায্য করো, তোমারে আল্লাহ সম্পদ দিছে তুমি সাহায্য করতাই। অন্য জায়গাত তো জাকাত ডাইরেক্ট কইছেন, আর ইনো কইছেন কর্জে হাসানা মাল, তোমার কাছে ফাজিল যে বালা মাল যেগুলো আছে ওগুলো খরচ করো আল্লাহর রাস্তা। ইহুদি ব্যক্তি শুনছে, শোনা মাত্র মক্কা নগরের চতুর্দিকে উচ্চ সুরে কর শুনছ নিরে, এতদিন মোহাম্মদে মানুষের কাছ থাকি হাত বাড়াইয়া সাহায্য নেই, আজকেও মোহাম্মদর খোদা যেন আল্লাহ যেন তান গরিব হয়ে গেছেন, মানুষের কাছে খরচ চাইত্রা। নাউজুবিল্লাহ, আল্লাহ আল্লাহ গরিব নি খরচ নিতা, হে করো আকরিদুল্লাহ কারদান হাসানা, এর ই মুরাদ লইছে বুঝিন আল্লাহ বুঝিন খরচ চাইত্রা মানুষের কাছে। আবু বক্করে শুনছেন, বরদাস্ত আসছে না, আবু বক্করে গিয়া তাপ্পড় মারছেন, তাপ্পড় খাইয়া ইহুদি ব্যক্তি আল্লাহর রসুলের কাছে বিচার নিয়ে গেল। যাবার সঙ্গে সঙ্গে আবু বক্করের কথা কইল, হে মোহাম্মদ, আপনার মায়ার একজন সাথী আবু বক্করে আমার মাথার মধ্যে গালর মধ্যে মারছেন। বলে তুমি ভুল কইত্রা, মারলে তোমার ওমরে মারছেন? বলে জি না, আবু বক্করে মারছেন। বলে না, ওমরে মারছেন। বলে আপনি খেনে উমরের কথা বারবার খন, আমি আবু বক্কর বলিয়া পরিচয় ভাইয়ার। ও সময় রসুল্লাহ আবু বক্কর দে খবর দিয়া নিকটে আনন, আনার পরে প্রশ্ন করল, আবু বক্কর, জিন্দগির মধ্যে শুনছি না তুমি খেয়রে কঠোর কথা কইতে, আজকে তুমি এমনভাবে হাত তুললা এই ব্যক্তির উপরে, তার কারণটা কি? আবু বক্করে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বরদাস্ত আইছে না, এতদিন আপনার পিছনে অসংখ্য সমালোচনা তারা করছেন, নিজে সবর করছি, ধৈর্য ধারণ করছি, আপনার পিছনে অনেক সমালোচনা, অনেক নিন্দা, আজকে খুদ আল্লাহ কামুল হাকিমের উপর তারা সমালোচনা আরম্ভ করছে। বলে এখানে বলে আয়াত নাজিল হইছে, আল্লাহ কইছেন কর্জে হাসানা মালগুলো আল্লাহ রাস্তার মধ্যে দেওয়া হইতো। তারা কইতরা আল্লাহ বুঝিন গরিব হয়ে গেছেন, আল্লাহ খরচ চাইতরা। শুনিয়া আমার বরদাস্ত আইছে না, এই ব্যক্তির গালের মধ্যে আমি তাপ্পড় মারছি। ইয়া রাসূলুল্লাহ, আখতাইলে মাত দেখান আউরি মাতিলে আমার নবীর কেউ যদি বিপক্ষে বেতালে মাতে, আমি দম লইমুনি সামনাসামনি উপস্থিত কুদাম তো দিব না। আমার আল্লাহর বিপক্ষে মাতিলে কত সময় গুছা করবো না কোন চাই, যদি দেখি বলে না ইনু বেশি গুছা করলে মারি দিব, বাড়িতে গিয়ে কত সময় গালিয়াইমু না। জি গালিয়াইমু বলে হল্লো কিতা বড় বাদ কাম করছে। আজ আমার বাবার বিপক্ষে যদি একজনে মাতে, দম লইবানি আপনি? জি না, সামনাসামনি। আবু বক্করের বরদাস্ত হইছে না, যে আল্লাহ আমারও সৃষ্টি করছেন, নবীরও সৃষ্টি করছেন, কুল কায়নাত জাহান্ডে সৃষ্টি করছেন, ইহুদি ব্যক্তিরে সৃষ্টি করছেন,
সে কিন্তু ও আল্লাহর উপরে আজকে তহমত তুলছে। নবীজি ফরমান আবু বকর দে, তুমি তারে বুঝানির, তোমার হিসাবে বুঝানির ইচ্ছা ছিল, তুমি তারে বুঝাইতে আসলাই, না বুঝাইয়া তার উপরে হাত তুলে দিছ। ঠিক আছে, এইভাবে আর কোনোদিন না বুঝাইয়া খেরোর উপর অত্যাচার চালাইতায় না, নিয়ম নাই। প্রথমে তারে বুঝাইতায়, বুঝছে না, তারপরে তারে অন্য ব্যাপারে প্রস্তুতি নিয়ে দেয়। আবু বকর দে, যেহেতু তুমি মারি দিছ, ঠিক আছে, তারে তুমি খুশি করিলাও। সঙ্গে সঙ্গে আবু বকরে সেই ইহুদি ব্যক্তির কাছে কি চাইছেন? ক্ষমা প্রার্থী হইছেন। বলে, বন্দা তুমি আমারে কি করো, ক্ষমা দেও। আমি গুসা হিসাবে হঠাৎ ব্যতিক্রমে তোমার উপরে আঘাত করছি। আল্লাহর রসুলে উভয়ের বিবাদ সঙ্গে সঙ্গে মিটাইয়া দিলাইছন। রসুল্লাহ ইনু পক্ষবাদী লইছেন নি? জি না, পক্ষবাদী লইছেন না। আবু বকর একজন বিধর্মী ব্যক্তির কাছে তার নিজে ক্ষমা প্রার্থী হয়ে গেছেন, ছোট হয়ে গেছেন নি বলে না। যে সাহাবীর সম্মান মর্যাদা আল্লাহ কতটুক বাড়াইছে, তফসিরে আজিজির মধ্যে আনছেন একদিন আবু বকরের গায়ের মধ্যে ফাড়া সিরা কাপড়, ফাটা কাপড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা অবস্থায় এই মুহূর্তে জিবরাইল উপস্থিত হয়ে জানান, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মুখে যে আবু বকর, বুঝলাম না গায়ের মধ্যে এত ফাটা সিরা কাপড়, তার কারণ কি? বলে, আবু বকরের তো টাকা পয়সা তেমন নাই। বলে, আচ্ছা ঠিক আছে, আবু বকরের সম্পর্কে আমি একটা খুশির বার্তা নিয়ে আসছি। বলে, কোন বার্তা? বলে, আল্লাহ আমারে ফাটাইছেন। আল্লাহ তার নিজে খুদ সালাম দিছুন, দিয়া কইছেন, জিব্রাইল তুমি যাও আমার আবু বকর ডে গিয়া কইও আমি আল্লাহ আমার পক্ষ থাকি আবু বকর ডে সালাম দিলাম। সুবহানাল্লাহ। তাফসীরে আজিজি দানচন আবু বকর ডে নবীজির আল্লাহ খুদ সালাম দিছুন। তাফসীরে আজিজি দানচন, যার কারণে অত আল্লাহর মহব্বত এবং আবু বকর আল্লাহ মহব্বত আসলো নবীর প্রতি। দেখ, আবু বকর গিয়া আল্লাহ পর্যন্ত তো মায়ার বনলা কিলা, এই নবীরে এস মহব্বত করার কারণে, নবীর মহব্বতটা দিলের মধ্যে স্থান দেওয়ার কারণে আবু বকরের মর্যাদা আল্লাহ জমিন কতটুক বাড়াইয়া দিছেন, যে আবু বকর দে খুদ আল্লাহ সালাম দিছেন। যার জন্য বিশেষ করিয়া সালামর মাছ লইয়া থাকছে গিয়া কোনো মানুষ খাওয়া আরম্ভ করছেন, এমত অবস্থায় সালাম যদি কেউ করত না, খরি লাইছে, তবে না যাইজ নাই। এই খাওয়ার পরে সালামর জবাব দিতা, তবে বিলকুল সালাম নিষিদ্ধ হইল ফসরাবর হালত, পায়খানার হালত। কয়েকজনে গল্প করডা, কয়েকজনে খেলাইতরা, এমত অবস্থা কি করতা না, আপনি সালাম দিতা না। রাস্তাত কয়েকজনে গল্প করডা, কেরেম গেলাইতরা, এবার দি মেসাব যাকুয়া, সালাম দিতা না, দুঃখিত হইতে পারতা না, এরে মেসাব গেলা কি সালামিকু দিলে না। মাদ্রাসার বা ছাত্রটুকু গেলা, এই খেলাধুলা বালা কামনা এনার সালাম দিতায় না। হাঁটুর উপরে খাবর, ছত্রে আওরত কুলা, তান টাকা নাই। হয়তো কৃষক মানুষ খেত কৃষি করাত গেছলা, হঠাৎ খাপড়টা হাঁটুর উপরে উঠে গেছে, তার হারাম বাইর হয়ে গেছে, এমত অবস্থায় ব্যক্তিরে সালাম দিতা না, তাই ন গুচ্ছা করতে না। আপনি যদিও সালাম দেন, তাহলে আপনি হাঁটুটা ডাকিয়ে আপনি সালাম দিতা। আর আমিও এই ব্যক্তিরে সালাম দিতাম না। রাস্তার মধ্যে অপরিচিত মহিলা, যে মহিলা আমার জন্য বেগানা, এই মহিলারে পুরুষে সালাম দিতা না, যাইজ নাই। কোনো মহিলা পুরুষ অপরিচিত, সেই পুরুষরে সালাম দিতা না। এর জন্য সালামর ভিন্ন ভিন্ন মাসলা আছে। সালাম তরিকা অনুযায়ী আপনার আমার কি করতাম, সালামগুলো আমরা দিয়া যাইতাম। বুখারী শরীফের একটা হাদিস প্রথম পারা আনছেন। একজন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে গিয়ে প্রশ্ন করছেন, আইয়ুল ইসলামি খাইরুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস? রাসূলুল্লাহ ফরমান, কালা তুতিমুত তুআম। রাসূলুল্লাহ ফরমান, মানুষরে তুমি তান খাওয়াও। খাওয়ানি হইল গে ইসলামের মধ্যে বালা খাম। বুঝাইছেন? খাওয়ানি বালা খাম হইবা মনে মনে খাওয়ানির ওয়াজ চলের দাওয়াত বোধ পাইতাই না গীতা। জি জি না, মানুষরে খাওয়াইতা, খালি মেসাব নাই, মানুষরে খাওয়াইতা। আমরা দেখুন জানি ধনী ফ্যামিলি, কিছু কিছু জায়গা ধনী ফ্যামিলি তার ছেলের আকিকা করছেন, মেয়ের আকিকা করছেন। ইয়াত গরিব আর নাই, সারা গাড়ি এলা ধনী ধনী 12খান 28খান গাড়ি লাগছে, আর হেরা দামি দামি খাফড় আনলা তো, বুঝাইছেন নি? সারা ধনী দিয়া আকিকা, বুঝাইছেন? সারা ধনী দিয়া আকিকা, গরিবর আর আকিকা নাই, বুঝাইছেন? হাই রে হাই, বুঝাইছেন নি ব্যাপার? আকিকার মাসলা হইল গিয়া, আকিকার যে জন্তু জমা করবা,
বড় জন্তু যদি জব করেন তাহলে এটা জব করলে কুরবানির মৌসুম ছাড়াও যে কোনো দিন 12 মাস দেখবা 7 না মইবা আকিকার লাগে কোনো বাধা নাই। প্রায় মানুষে জিজ্ঞাসা করেন হুজুর এখন 8 মাস চলে ঈদর মৌসুমও নাই ওই বনি 7 না জিকা আকিকা 7 না মেঘারে 8টা বছর। 2 নম্বর হইল ছেলে হইলে 2টা বকরি, 2 নাম হইতো আর মেয়ে হইলে 1। ফারসন না অকাতে মানছে না একটা দিয়ে আদায় করছেন, তবে সেখন বলে লগে একটু মুরুখ ফুরাই দিও ওলা কই না একটা মনরে বুঝ দেন কিতাবও কিন্তু এগুলো দলিল না হয়। 2 টেঙ্গে কোনো আকিকা হয় না কুরবানি হয় না, মনরে একটা বুঝ দেন লগে মুখে ঘুরাই দিয়ে রব ওটা কই না। 500 টাকার মুরকা ঘুরানি যায় আর 2-500 করে 1500 টাকা তো বাচ্চা এগু মিলল হলে ছাগল ওলা হলে না না ও মুরকা ঘুরাইয়া মারি দিয়া এর লাগে বিশেষ করিয়া ফারসন না একটা দি করছেন, কিন্তু সুন্নত হইল আমার নবী যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান উভয়ের জন্য আকিকা করছেন 2টা বকরির বাচ্চা দিয়া। 2টা বকরির বাচ্চা দিয়া রাসূলুল্লাহ নিজে নিজে কি করছেন তার নিজ হাতে জবে করছেন। কিন্তু আকিকার মাসলা হইল গিয়া শিরনি করিয়া সবরে বিশেষ করিয়া গরিব মিসকিন প্রতিবেশী সারারে দাওয়াত করিয়া নিয়ে মেসাব দাওয়াত দিতা, ধনীয় দিতা, গরিব দিতা, কুটুম্র দিতা, সারা মিলাইয়া দাওয়াত দিতা। আর আকিকার যে জন্তু যেটা খাইবা এটার হাড্ডি যেন বাইর হইব, নিয়ম হইল শিরনি খাওয়ার পরে হাড্ডিগুলা আউরি না ফালাই এক জায়গার মধ্যে গাড়া বালাম, বুঝাইছেন নি? এক জায়গাত গাড়া বালা আকিকার লাগি আরে বালাই না যাইজ না হাড্ডি নিচে কি কুকুরে আখতাই গো দুসরা মার, তবে এক জায়গাত গাড়িলে বালা ওটার লাগে শিরনি সারাই খাইতা। দুঃখে কই আর আমি কিছু কিছু জায়গাত দেখো শিরনি হইলে হারা দনি বেটা হারা দনি দাওয়াত দিলে, আমরা গরিবগুলো নাই খালি চাই আর খালি গাড়ি লাইন ধরতে পারিবে ওলা নাই জি হয় রে বা তার লাগে সমানে সমানে কুস্তি, হ্যাঁ আর সমানে সমানে দুস্তি করতে রে বা ঠিক আছে। শিরনি তো আর এক দুস্তি লাগে সারা দনির লাগে। আল্লাহ আপনার ধনী বানাইছে বাবা, তোমার সম্পদ হয়তো তোমার জীবনে রইছে, তুমি মারা যাইবা, তোমার ছেলের আমলত সম্পদ আর না রইতে পারে, যার কারণে তোমার সম্পদ ছিনাইয়া নিতে গিবারে আল্লাহ। এটা নিয়ে কোনোদিন আমরা তকব্বুরি ফকর করতাম না। কত মানুষের কত সম্পদ আছে, দেখা গেল আজকে সম্পদ নাই, আজকে বাদশা কালকে ফকির, ইলা কত মানুষ দুনিয়ার জমিনও দেখা গেল, যার কারণে সম্পদ নিয়ে কোনোদিন আপনার আমার বরাদ্দ রাখতাম না। তার মধ্যে আমরা যাইতে লাগব, এত কি বেশি আর জায়গা আমরা রাজনীতি হয়ে যাই মরার পরে আর নাই 3.5 হাত। একটা হাদিস আমি কই আর না কইয়া পারি আর না, বুখারী শরীফের হাদিস। একদিন রাসূলুল্লাহর সামনে অসংখ্য ফেরেশতা হল, মানে সাহাবায়ে কেরাম হল, সাহাবায়ে কেরাম হলে দেখলা একটা মসজিদ লইয়া ওদিকে যাইতরা, নবীজিও দেখলাম। আল্লাহর রাসূলে ফরমাইন সাহাবায়ে কেরাম হলে হঠাৎ আমারে কইলা, সাহাবায়ে কেরাম হলে খন ইয়া রাসূলুল্লাহ ও যেন একজন মসজিদ যার এই মানুষটা বড় খারাপ আসলো। আল্লাহর রাসূলে ফরমাইন ওয়াজাবাত। আরেকজন মসজিদ কিছুক্ষণ পরে লইয়া রওনা দিছেন, সাহাবায়ে কেরাম হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই মসজিদটা বড় বালা মানুষ দুনিয়ার জমিনে আসলো। আল্লাহর রাসূলে ফরমাইন ওয়াজাবাত। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রশ্ন জাগলো, বালাও কইলাম খারাপও কইলাম, নবীজি জানাইলা ওয়াজাবাত, এর অর্থ বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ ফরমাইন মসজিদের দিকে লইয়া যাওয়ার সময় তুমি তান খারাপ কইসলাই, তুমি তান খারাপ সাক্ষী দেওয়ার কারণে তার লাগে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গিয়া, বাদ সার্টিফিকেট দিলাইছো তুমি তাই। আর যে ব্যক্তিরে তুমি তান বালা কইয়া সার্টিফিকেট দিসলাই, এই ব্যক্তির লাগি জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিছে। এর লাগি বাবা জমিন থাকি বিদায় হওয়ার সময় মোটামুটি কিছু বালা সার্টিফিকেট লইয়া জমিন থাকি যাইবার চেষ্টা করতাম। আজকে রাস্তার ঘাট যদি আটকাইয়া খেও রাখন, কোনো বাড়ির যদি পথ খেও যদি আখতা আটকাইয়া রাখন, সারা জীবন মানুষে বদদুয়া দিবা, অভিশাপ দিবা, গালি দিবা, হইবারে মানুষের কারণে রাস্তা বড় করতাম পারলাম না, অমুক মানুষে কোনোদিন রাস্তাটা বড় করতে দিল না, অমুক মানুষে মাত্র তার বাড়ির মধ্যে 3 হাত জায়গা অটো ঢুকে না, আর 1 হাত জায়গা চাইছিল 4 হাত বানাইবার লাগিয়া, অমুক বাড়ির মানুষে আমার সুযোগ দিছে না, গাড়ি বাড়ির ঢুকে না, সারা জীবন বদদুয়া দিব, অভিশাপ দিব বাবা।
ঠেকা শোনাইছে, তারপরেও বাইয়ে জায়গা দিছে না। এই মানুষ মারা যাওয়ার পরে সার্টিফিকেট ভালো হইব না খারাপ হইব? খারাপ হইব না পঞ্চায়েত খারাপ হইব। এর লাগি রাস্তা কেউ খুঁজিলে সমক বেশক দিতা। আমার রবা রাস্তা গুতা সাইরা একটা এল্টো ঢুকে কোনো সময় ঠাক কান ঢুকতো আইয়া এক হাত জায়গা দেওয়া, আমি টাকা দিলে 20,000 বা 30,000 ও দিতা। আমি মুসলমান ভাই হিসাবে দিতাম, সুযোগ দিতাম। আর আমি যদি মুসলমান ভাই হিসাবে গান দরদি হইয়া যদি আমি বুঝি না, মুসলমান ভাই হিসাবে যদি আমি গান মাফ দেই না, তাহলে তো আর বেটারে দেওয়া যাইতো না। আমি কইব না না এনারও শেপ দিতাম না, গাড়ি টান বাড়ি জীবনে চৌকে দেখাইতাম না। ওলা না তে তো আর দিবানি বলে তে আপনার বালা হইব না বলে, জি না সারা জীবন শেষ কুটুমাইবা দেখবা বলে। রাস্তায় ছুটো কি বলে, ও বাড়ির সাপ রে কইসলাম এক হাত জায়গা জিন্দগি পাইছে। মানুষ বাহ বেটা এগুলো দৌড়ো মানুষ কইবাই না ডাকিতাম। ও যেমনে কইবা দৌড়ো মানুষ, শক্ত মানুষ, মানুবালা না। এই বাড়িয়া সকলে বিয়ার মাতো আইতো না। ও আর হতি আর আস্তে আস্তে সকল আইতো না, জানি শুনি আর আইতো না বলে, না নাই যে দৌড়ো বেটা এক হাত জায়গা দেন না। এই বেটা কোনো বক্স পালং বালা ওখান দিব ইনু না রে বা দুয়াই না, ইনু খানিও ভালো হইতো না, বুঝাইছেন? যার কারণে ইনু সকল আর আইতও নাই। ও খালি বাঙ্গানি যাইব, নানানটা মানুষে মাতিবা। যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান রাস্তা খাটাকুটি বাসা এগুলো হইল গিয়া ইমানর অঙ্গ। রাস্তারে পরিষ্কার করা, কুসাদা করা ইমানি হাইসিয়তে আমরা রাস্তা যে কোনো জায়গা, এক বাড়ির পঞ্চায়েতি রাস্তা, বড় এনআরপি রাস্তা, পিডাব্লিউডি রাস্তা, বড় হইতে যতটুক সম্ভব আমারও ক্ষতি এনার দেওয়া লাগে দিতাম। ই দেওয়াত ফায়দা আছে, ই দেওয়ার জিন্দগিত ফায়দা আছে। মানুষ কইবা অমুকে দিসলো করে বাইস, এরা দিসলা গতিকে রাস্তাটা বনিয়া গেছে, আমরা গ্রামটা এলাকাটা ফরওয়ার্ড হয়েছে। ভাই মুসলমান দেখুন, এর জন্য বিশেষ করিয়া আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তাই নলে একদিন ভ্রমণে যাইতে রাস্তার দিকে যাইতে সময় দেখেন হজরতে মুসা কিছু কিছু বাচ্চাইতে খালি সেরি খেলাইতরা। একটা খেড আছে নানি ওলা আদালিত খুল দিয়ে খেলায়। আর ছোট একটা বাচ্চা নিকটে, তার চক্ষু নাই, অন্ধ, হে খালি আসের কিন্তু দেখের না। মুসা দেখে অবাক হয়ে গেল, রে বাচ্চাটা তো চক্ষে দেখের না। আল্লাহর দরবার জানাইলা, আল্লাহ বাকি বাচ্চাইতে খেলাধুলা করডাই, বাচ্চাটার চক্ষু নাই, তার কারণটা কিতা বুঝলাম না রে বাল্লা। আল্লাহ আপনিও বাচ্চা গুর চোখ বালা করে দিলাইন না, বাচ্চাইন তোর লগে খেলাই নে। মুসা যেহেতু নবিয়ে কইসন কোয়ার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলাম, মুসা তুমিও বাচ্চাটার মুখো হাত দিয়া মুসো টান মারো, আমি আল্লাহ বালা করে দিলাই। আর একটা অশিলা লাগবে না। মুসা অশিলা করছ, টান মারছ, চোখ ভালো হয়েছে। ইগে তো এখন চৌকে দেখে খুশ হয়েছি, বাচ্চারা লাগে খেলাধুলা আরম্ভ করছে। পরের দিন আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও রাস্তায় যাওয়া আরম্ভ করছ। দেখুন যে বাচ্চা গুর চৌক আসলো না, আমি চোখ তারে বালা করে দিলাম আল্লাহর কাছে কইয়া। ছায়া দেখুন যেন সেরসেরি খেল হইতো ন, খালি এক সেদি খালি হালু মারিয়া তোর, বুঝাইছে? হালু মারিয়া তোর এক সেদি হইলারি ব্যবহার কি তার ছায়া দেখলা হাসাও তো বাকি উড়তা মারিলেই গো। সেরসেরি খেলা তাই এবার হালু মারি তোর রইব নি আর খেয়েও সারা হারিজি বানানি করছায়। ওই সময় মুসা ডাক দিয়ে কইলা, আল্লাহ বাচ্চাটারে গতদিন আপনার কাছে সুপারিশ করিয়া বালা করা হইছিল, বাচ্চাটা আজকে বড় বাদখাম করেন। আল্লাহ জানাইলা, রে ও মুসা তুমি জানো না এই বাচ্চাটারে আমি কোন কারণে তার চক্ষু আমি আল্লাহ দিছি না? কেন আমি আল্লাহ বালা জানি আমি কোন কারণে তার চক্ষু দিছি না। যদি এরা চোখ দিয়া দিলাইতাম দুনিয়াত কি করলো আনে। তুমি এখন যাও এক কাজ করো, আবার মুখ গিয়া মুসা মারো। মুসা গিয়া আবার মুসা মারছো, লগে লগে আবার অন্ধ হয়ে গেছে গিয়া। মুসা কইলা, রে আল্লাহ তোমার লেলা বুঝার ক্ষমতা নাই, খারে বানাও অন্ধ খেয়রে বানাও, আতুর খেয়রে বানাও ল্যাংড়া। গতদিন দেখছি সোশ্যাল মিডিয়ার ওলা আপনারা দেখতে পারেন, লাঠিয়ে গুদি বর দিদি গিয়া বেটিয়ে গুলো দুম বাড়িয়া নিতে ল্যাংড়া বেঠায়, বুঝেছে? সারা মানুষের দড়ি আটকাইতে পারবে না। খবরে প্রকাশ দেখা যায় তার প্রথম স্ত্রীরে মারার ই পরিমাণ মায়ের মারার, কিন্তু তার ফাও নাই, এরপরে মারিয়া ছাড়াইলার। আল্লাহর বন্দেগান, তবে এটা আল্লাহর পছন্দ, আল্লাহ খেনে দিছেন, এটা আমরা দেখার কোনো ব্যাপার নাই। যার জন্য তবে একটা সবক আমরা পাইলাম, এটা আল্লাহর জাতর দান। আল্লাহ খেনে খারে অন্ধ বানায়,
খার আল্লাহ মানে ফাও ভাঙ্গিয়া রাখেন, খার হাত না দিয়া তখন ইতা আল্লাহ খুব বালা জানন। এই ব্যাপারে আমরা বেশ বুঝার দরকার নাই। আমরা পানা চাইতাম আল্লাহ আমরারে সন্তান দিছ, সন্তান গুনতে আল্লাহ আপনি ভালোভাবে সুষ্ঠুভাবে রাখিও। আল্লাহ আপনি আমরারে সন্তান দিছ, কোনোদিন অ্যাক্সিডেন্ট বানাইয়া আমারে আল্লাহ আমার সন্তানটা অ্যাক্সিডেন্ট বানাইয়া ফাও ভাঙ্গি আমরারে গড় খান গড় তৈও না। আল্লাহর কাছে দোয়া করতে পানা চাইতাম। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া রাস্তার মধ্যে হাঁটা কুটি বাসা এটা ইমানের অঙ্গ। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়ে একটা ইমানের অঙ্গ। আল্লাহর রাসূলে ফরমান হায়া হইল গিয়ে মানে শরম। শরম প্রত্যেকের মধ্যে থাকতো। শরম মানুষের কাছ থেকে কমি গেলে মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায়। শরম কমি গেলে মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায়। এর লাগে শরম প্রত্যেকের মধ্যে থাকতো। চক্ষুর মধ্যে শরম হোক, মুখের মধ্যে হোক, মুখ শরম থাকতো, চক্ষুর মধ্যে শরম থাকতো। শরম কমে গেলে মানুষ অটোমেটিক গুনার মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ ফরমান ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল কি একটা ইমানের অঙ্গ। হায়া যদি মানুষের শরম যদি কমে যায়, ইমানের শাখ ডাল কমে যায়। আর ইমানের একটা অঙ্গ কমলে ইমান দুর্বল হয়ে যায়। উদাহরণ মনে করো, কয়েকটা গাছের ডাল হইল গিয়া 70টা ডাল থাকি একটা ডাল একটা ভাঙ্গি গেল, গাছের সৌন্দর্য কমল, গাছ দুর্বল হইল। ঠিক তেমনি ভাবে ইমানের অঙ্গ হইল 70 থাকি আরো বেশি। একটা অঙ্গ যদি কমে যায় ইমান দুর্বল হয়ে যায়। যার জন্য আল্লাহর বন্দেগণ হায়া শরম ইটয়া থাকছে গিয়া ইমান। শরম প্রত্যেকের মধ্যে থাকতো। মাত কথা চলাফেরা শরম হায়া উঠি গেলে সমাজ ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায় গিয়া। এর জন্য প্রত্যেকের মধ্যে শরমটা থাকতো। শরমওয়ালা দুনিয়ার জমিন থাকি উঠিছি আমরা। ভারতবর্ষে বড় লজ্জিত আমরা মুসলমান বর্তমান সময় মাঝে মধ্যে বড় লজ্জিত হয়ে যাই বলে খেলাম। আল্লাহর বন্দেগান দেখো, ভারতবর্ষ এমন একটা দেশ, মুসলমানরা সেই ভারতের মধ্যে রাজত্ব করছেন, সেই দেশ চালাইছেন। আর আজকে আমরা মুসলমান সেই ভারতবর্ষে আসি সংখ্যালঘু যদিও, তবে আমরা পিছ পড়া। তার কারণটা কি, মূল কি? আমরা মুসলমানের মধ্যে কয়জন PSI বিভাগের আছেন, SI বিভাগের আছেন? কতজন আমরার মধ্যে LLM করনেওয়ালা আছেন, LLB করনেওয়ালা আছেন? নাই। MCO করনেওয়ালা কতজন আছেন বলে নাই। শিক্ষার দিকে আমরা মুসলমান পিছনে সরার কারণে আজকে মুসলমান দিনে দিনে আস্তে আস্তে আমরা পিছের দিকে খালি সরিয়ার। আর দ্বিতীয়ত মুসলমানদের মধ্যে নবীজির সেই আদর্শ নাই, যার কারণে আজকে মুসলমান আমরা পিছন দিকে খালি সরিয়ার। আমরা পিছন দিকে সরিয়ার নানি, আমরা দিনে দিন দুর্বল হইয়ার। তার কারণ হইল নবীজির আদর্শ নাই, আর শিক্ষার উপর গুরুত্ব নাই। শিক্ষার দিকে আমরা কমি, শিক্ষার দিকে আমরা দুর্বল। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে খাস করি আমরা তৌফিক দেখবা যে আমরা মুসলমান জাতি আমরা শিক্ষার দিকে একটু অগ্রসর হইতাম। মুসলমানই আমাদের মধ্যে থাকতো, নবীজির আদর্শ আমাদের মধ্যে থাকতো, নবীজির সুন্নত মোতাবিক আপনার আমার চলার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন। যার জন্য এক মুসলমানে গোটা দেখা যায় ভারত বিশ্বের মধ্যে তুলিয়া ধরছে সম্মানিত অবস্থা। এখন চাই একজন ব্যক্তি কোনো সময় দেখা যায় যারে অবহেলা করবা সে কিন্তু সবর উপরে যায় গিয়া। অবহেলা করতে নাই, মানুষ মাত্র মানুষকে কোনোদিন অবহেলা করতে নাই। এর জন্য ইলে এক এক সময় আসলো, এক এক দিন আসলো। আজ থাকি 20 বছর আগে যেই রকম দিন চলছে এই রকম আমরার সমাজ এখন চলের নি বলে না, বহুত ব্যবধান, বহুত ব্যবধান। আগে শুনছি আমরা ছোটোবেলা ওয়াজ মহফিল হয়েছে, ইলা পাওয়ারওয়ালা মাইক আসলো না, আসলো নি বলে জি না। এখন কত উন্নত আপনার লঞ্চ সাউন্ডগুলা সিস্টেমগুলা কত উন্নত। ও যে আমরার সোশ্যাল মিডিয়া যেটা আরম্ভ হয়েছি, ও যে চলের আমরার বাইরে যেটা ওয়াজ নসিহত গজল সাড্ডা, এটা আসলো নি আগে? জি না, কিচ্ছু আসলো না, কিচ্ছু বাবা গেছে না। আজকে কতটুক দেখা যায় উন্নত হয়েছে। এগুলা হত্যা কি ভাইলা ও কোরআন থেকে রিচার্জ করছে, কোরআন থেকে রিচার্জ করডা, রিচার্জ করিয়া সব কিচ্ছু পাইতরা। যার জন্য বিশেষ করিয়া কোরআনের মধ্যে সব কিচ্ছু আছে।
আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দেখুয়া, খাস করে আমরা মুসলমান হিসাবে আমরা চলতাম, ইসলামটারে আমরা টিকাইয়া রাখতে গিয়া আমরা করণীয় কি? ইসলামিক প্রতিষ্ঠান মাদ্রাসা আর ইসলামিক ধর্মীয় স্থান মসজিদ মাদ্রাসাগুলা মেইন শক্ত আকারে দরিয়া আগে রাখতাম। এই দুই জিনিস ধরলে ঠিকমতো রাখি দিলে ইনশাল্লাহ আমরা ইসলাম মোটামুটি খাড়া থাকবো। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আলিম হাফিজ বাহির হইতা না, আর আলিম হাফিজ না পাইলে মসজিদের ইমামও হইতাম না। এর লাগি মাদ্রাসারে শক্ত আকারে আমরা দরিয়া রাখার চেষ্টা করতাম, আর মসজিদরে শক্ত আকারে দরিয়া রাখতাম। মহল্লাদারি যেটা আছে এটা আমরার মধ্যে শরীয়ত মোতাবিক চলতো, শরীয়তে জেলা কয়লা চলতো। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেও। এখানে একটা মসজিদ হইছে, একজন দাথা গুলন বিবি থান স্বামী আশাইদ আলী সাহেবে দিছে না, 4 জায়গা বহুত বালা খাম। মসজিদের গুরুত্ব সম্পর্কে করবা অন্য আলিমে বয়ান। এর জন্য মাশাল্লাহ আমাদের আসাম রাজ্যিক সাধারণ সম্পাদক নানি MSFর রাজ্যিক সাধারণ সম্পাদক মাননীয় দাহার উদ্দিন খান মহাশয় তাই আমরার মঞ্চে উপস্থিত। ইনশাল্লাহ কিছু সময় পরে তাই আপনারা সামনে 2-4টা কথা হইবা, আর আমি চাই আর দোয়া করে নিতাম বেশ লম্বা আলোচনা আর যাইতে আমার বাক্যার সময় হয়ে গেছি গিয়া যে এখন কিছু হেরান হয়ে যায় বুধ ভাই, যার কারণে মূলেও কইছিলেন সারা সারুয়া খাইয়া আমরা নরম হয়ে গেছি। আল্লাহ আমরা তৌফিক দক যা আলোচনা করছি, আর একটা কার্যসূচি আছে, কার্যসূচি অনুযায়ী প্রায় আমার সময় আগুয়াই গেছে। কয়েকজনে সৎকা দিয়েছেন, সৎকাগুলা লইমু ইনশাল্লাহ দোয়া করে লইমু। আর অতিথিবৃন্দ হল আইবা, মৌলানা আলী আহমদ সাহেব নমাজর পরে অবশ্যই দেওয়া হইব, সাহেবও আইবা, আর এমাদুদ্দিন সাহেব 9টা আইবা। আপনারা ঠান্ডাও তেমন বেশি নাই, গরমও নাই, বড় মিডিয়াম সময় বুঝাইছেন, বড় বালা। আপনারা যাই না জানি আপনারা নসিহত শুনিয়া যাকুয়া, আল্লাহ ফায়দা দিব। আবার তো মৌসুমি ওয়াজ লাগছে না, এখানে একবার এই এলাকাতে প্রথম ওয়াজ রানি। তাই হোক, আগামী 28 জানুয়ারি দেরি আছে, আমরা সোনাশা মহফিল, সোনাশা ইসালে সোয়াব ও মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মহফিল আপনারা দাওয়াত, আপনারা যাইবা, যে জেলা পারেন যতটুক পারেন আপনারা খাস করে যাইবা সোনাশাকে যত যাই হোক। তো অন্য খেয়ে দিয়েছেন 100 টাকা না 200 টাকা? 200 টাকা। স্বামী আখতা মনো আইল বলে তোরা একদিন এটা কাপড় মাঞ্চরে খাওয়াই, গরর বিবি খোড়া থাকলে লিয়া যাইবা নি খানি, বিবিয়ে কইবা খাম পাইছো নানি খানি ইসি আইসো 3টা টিফিন দিতাম কিলা, গরম হইবা নানি। এর লাগে কোনো পুরুষ লোকর দিল আছে খাওয়াইতাম, গরর বিবির কারণে খাওয়াইতে পারডা না। আর কোনো বাড়ির মহিলা হল বড় দয়ালু আসন খাওয়াইতা, কিন্তু স্বামী কৃপণ থাকার কারণে খাওয়াইতে পারডা না। কোনো বাড়ি তোলা বেড়া থাকে না নিলা, তাকে ধরাইয়া এটা কাপড় খানি উনি আমার বাড়ি না, আরও আমি না, আমার বাড়ি অসুবিধা কিতা বাড়ির দ্বারেগা বুঝবাইছে, অসুবিধা হইলো বাড়ির দ্বারেগা, ইতা এটা কাপড় খানি দেওয়া যাইতো না, গরম। যার কারণে মানুষরে খাওয়াইলে খমক বেশক মেহমান নওয়াজি করতাম। যে বাড়ির মধ্যে যে মহিলা মেহমান নওয়াজি বেশি করিয়া তখন জানিয়া রাখবা, এই বাড়ির মধ্যে এই মহিলা যেদিন মারা যাইবা সারা দেশের মানুষ এখান দিবা। আহার এক ভদ্র মহিলা আসলো, মহিলার বাড়িত গেলে কোনো দিন না খাইয়াওয়া গেছে না, মহিলাগুলা কইবা কোনো দিন কোনো কিচ্ছু না খাইয়াইতাম পারছি না। এর কারণে মহিলা মারা যাবার পরে এলাকার দেশের মানুষে খান দিবা। আর যে মানুষে মেহমান নওয়াজি করব, মানুষের মাঝে মধ্যে দাওয়াত খাওয়াইব, জানিয়া রাখবা এই মানুষও মারা যাওয়ার পরে এলাকার দেশের মহল্লার মানুষে খান দিবা, আফসোস করবা। মানুষ মারা যাওয়ার পরে অধিক মানুষে যখন খান দিব দোয়া করব, আফসোস করব, সারা মানুষের দোয়ার বরকতে খানদনের বরকতে এইভাবে বালা সার্টিফিকেট দেওয়ার কারণে আল্লাহ কত শত শত বন্ধকলের মাফ দিবা, ছাড়ি দিবা। বেটায় কইছে বলে গো বিবি তুমি যদি কোনো কিচ্ছু দেও তাহলে তোমারে আমি শাড়ি দিব, তালাক দিলাইমো। বেটিয়ে 3 খান রুটি দিলাইছি, রুটি 3 খান লইয়া ভিক্ষুক যার, হঠাৎ দেখা যায় কৃপণ ব্যক্তি আখতা আসিয়া দেখে 3টা রুটি লইয়া হকির যার গিয়া, হকির বেটিরে কইল গো তুমি তা রুটি কই ভাইলা বলে ও বাড়ির মালিকে আমারে রুটি দিছ। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গেছে, গিয়া কইল গো বিবি তুমি রুটি দিসলানি বলে হ্যাঁ, বলে খেনে দিলাই, তোমার তো নিষেধ করলাম রুটি দিতাই না, খানি দিতাই না, খেনে দিলাই বলে আমি আল্লাহ হস্তে দিছি। আমরা মা বোন হলো আল্লাহ হস্তে দেই, আমরাও আল্লাহ হস্তে দেই না, নিখোঁজ যায় দেই।
আল্লাহর ওয়াস্তে দেই এর লাগে আমরার দেশ মা বই নকল কিছু মহিলা হকলর দিল নরম আল্লাহ ওয়াস্তে দেন মুরুগ দেন ছাগল দেন সদু দেন উড়ি দেন দেন দিতাও আগামীকাল সকালেও দিবা আল্লাহ ওয়াস্তে দিয়া তখন কারণ মানছে আল্লাহ ওয়াস্তে মানে আল্লাহকে ওয়াস্তে আল্লাহর রাস্তার দেওয়া মহিলা হকলর দিল ইলা আছে বাবা কোনো সময় স্বামী বেমার পড়ি গেলে যদি দিনদার কোনো মহিলা যদি হইয়া থাকেন এই মহিলার জানো মায়ের বড় পড়ে মহিলা দেখবা স্বামীর বেমারের জন্য স্বামীর হায়াতর লাগিয়ে নফল রোজা রাখরা নফল নমাজ মানিয়া থাকরা এর লাগি মহিলা হলে বড় কোনো অসুবিধা দেখলে জলদি নফল রোজা মানিলান নফল নমাজ মানিলান ফড়ই না নফল রোজা নফল নমাজ ফড়ই না নফল রোজা রাখই না তবে মা বই নকলে নফল রোজা রাখতে স্বামীর অনুমতি লইতাম স্বামীও অনুমতি দিতা আমার ঘরের বিবিও নফল রোজা রাখতা কইত্রা খুশির একটা সংবাদ আমি জীবনে তো রোজা একটা রাখতাম পারি আর না ঘরের বিবিয়ে কইত্রা একটা রোজা রাখতা দুইটা রোজা রাখতা যার কারণে আল্লাহর বন্দেগান ঘরের বিবি হকলে যদি রোজা রাখেন তাহলে স্বামী ইজাজত দেখুয়া প্রত্যেক মাসত 3 দিন রোজা রাখয়া তাকছে গিয়া মোস্তাহাব বলে কোন 3 দিন প্রত্যেক আরবি মাসর ইয়া তাকছে গিয়া মানে 11 12 13 14 এই 3টা দিন ইয়া তাকছে গিয়া রোজা রাখয়া তাকছে গিয়া মুস্তাহাব না 13 14 বন্ড 13 14 বন্ড এই 3 দিন প্রত্যেক মাসর রোজা যদি কোনো মহিলা রাখেন কোনো মহিলা যদি এই রোজা এগুন দাম করে যদি রাখিলতা পারেন আল্লাহ এই মহিলার পেট বড় বড় নেক সন্তান কোনো ওলি আল্লাহ দান করে লিতে পারেন সুবহানাল্লাহ কারণ আব্দুল কাদের জিলানির মার জীবনীত পড়িয়া দেখলাম তার মায়ে বেশিরভাগ রোজা রাখতাম এর লাগি যে মহিলা জীবনে বেশিরভাগ রোজা রাখবা রোজা রাখনেওয়ালা মহিলার পেটের মধ্যে আল্লাহ নেক সন্তান হলদান করিয়া থাকেন আর পুরুষ লোকের মধ্যে যে পুরুষ লোকে জিন্দগির মধ্যে যত বেশি কি করবা মসজিদর লাগে সম্পর্ক রাখবা দিন ইসলামর লাগে সম্পর্ক রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই পুরুষ লোকরে দুনিয়ার জমিন আল্লাহ সম্মানী বানাইবা স্বামীয়ে কইলা বলে আচ্ছা ঠিক আছে তুমি রুটি কেনে দিলাই বলে আল্লাহ হস্তে দিছি বলে না আমি কেন মানিয়া নিয়ে না আল্লাহ হস্তে দিছ কইসলাম তোমারে মানে তালাক দিলাইতাম তালাক দিতাম না তোমারে আমি জ্বালাই লিয়া বুঝবাইছেন হকা নাউজুবিল্লাহ স্বামীয়ে জ্বালাই লিতা বুঝবাইতরান গর স্ত্রীরে জ্বালাই লাইতা মাই মুসলমান দেখেন আমরার দেশ কিছু মা বই নকলে কোনো সময় নাখর ফুল দিয়ে খতম পড়াই নেন নাখর ফুল দিয়ে কিতারলে খতম পড়ায় নাখর ফুল যেটা সোনার এটা খুব বেশি মায়ার জিনিস আল্লাহ রাস্তাত খয়রাত করলে আল্লাহ বড় জলদি খুশ হন রাজি হন ছোট বাচ্চা বেমার পড়ছে মায়ে দেখবা স্বামীর অনুমতি না লইয়া নাখর ফুল মানি লাইলা আয় আল্লাহ আমার জাদুর যদি হায়াত কান্তা যদি বাড়াইয়া দেও আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াইয়া দিলে আল্লাহ আমার জাদু গুতার বেমার কান্তা শিবা দিলে আল্লাহ আমি 2 নমান নাখর ফুল দিয়ে আমি খতম পড়াইম ওলা মান্নত করেন করইনি না করয় খানর ইয়ারিং দিয়ে খতম পড়াইন এটা মহিলা হলে আল্লাহ ওয়াস্তে দেন এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে শুনক্কা বাবা একটা ঘটনা বলে স্বামীয়ে কইছেন অগ বিবি তোমারে আমি ইতিমধ্যে অগ্নির মধ্যে ফালাই দিয়ার হইয়া আগ্নিত ফালাইবার লাগি আগুন রেডি করলিছন রেডি করিয়া কইছেন তোমার আগ্নিত ফালাই দাও আগ্নিত পড়বার আগে মহিলা কি করছন মহিলা গায়ের মধ্যে সুন্দর কাপড় লাগাইছন গলার মধ্যে সোনার হার লাগাইছন খানোর মধ্যে ইয়ারিং লাগাইছন সুন্দর ইয়া মহিলা সাজিছন মহিলা সাজিয়া রেডি হয়ে গেছন গিয়া স্বামী আদেশ করবা আদেশ ক্রমে গিয়া অগ্নির মধ্যে পড়ি যাইতাম স্বামী যেমনে দেখছন ঘরের বিবি অত সুন্দর অবস্থায় কইলা গো বিবি তোমার শরীরে অত সুন্দর কাপড়টা তার কারণ কি বুঝলাম না গলার মধ্যে সোনা খেনে এটার অর্থ বুঝলাম না বলে আমি সুন্দর ইয়া সাজিয়ারও কারণে আপনি আমারে আদেশ করছেন অগ্নির মধ্যে পড়তাম অগ্নির তো ফলমু জ্বলি যাইমু তবে আমার আল্লাহর দরবারও হাজিরি দিতে আমি সুন্দর ইয়া হাজিরি দিতাম সুবহানাল্লাহ একজন মহিলা কইত্রা আমি আল্লাহর দরবারও হাজিরি দিতে সুন্দর ইয়া হাজিরি দিতাম খেনে বলে মহিলা কইত্রা আমার যেটা সম্পদ আছে এটা আমি আর রাখি আর নাম অগো স্বামী তুমি 3টা রুটির কারণে তোমার ঘরের বিবিরে তুমি অগ্নির মধ্যে ফালাইবার আদেশ করে দিলাই আমি এখন তোমার কাছ থেকে বিদায় লইলি আর আমার আল্লাহর ডাকর সাড়া দিতে গিয়ে আমি সুন্দর আল্লাহর কাছে আমি হাজিরি দিতাম তখন স্বামী দম লইলিছন ঘরের বিবিরে যখন আদেশ করছন কইছন বিবি
ঠিক আছে তুমি এখন আদেশ মানিলাও, তুমি যাও এখন আগ্নির মধ্যে গিয়া পড়সান। আগ্নিত গিয়া মহিলা জাপ দিছ। আগ্নির মধ্যে জাপ দেওয়ার লগে লগে উপরে একটা ডাক্কন দিয়া পুরুষে ডাকিয়া রাখি লাইছন। দেখার পরে কতদিন পরে বলে 3 দিন পরে ডাক্কন সরাইলা। স্বামীর মনে যাচ্ছে গরর বিবি তো শেষ জ্বলিয়া শেষ হয়ে গেছন, সোনা তো আগ্নে জ্বালাইয়া একবারে ধ্বংস করতে পারে না, যাই দেখি সোনার খবর লইয়াই গেছে সোনা দেখাত। বুঝাইছেন কারণ কি তার গরর বিবিরে জ্বালাইছে রুটির কারণে নানি, এ তার আর দুঃখ দরদ লাগবো নি মুনাফিক ব্যক্তির, এই বখিল ব্যক্তির বলে না, হে গেছে সোনা দেখাত, কারণ সোনাও তা ভাইনি দেখি নাই। গিয়াদ ডাক্কন সরাইছে, সরানি মাত্র দেখে মহিলা জিন্দা আবার জল চলি না। সুবহানাল্লাহ। লাভ দিয়া পিছন দিকে সরছে, সরা মাত্র তখন মহিলারে ডাক দিয়ে কইল, ওগো বিবি বুঝলাম না তোমার শরীরের কাপড় জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না, বুঝলাম না ব্যাপার কিতা। তখন স্বামী উঠিয়া কইল, বিবি আমি এক ভুল করি লাইছে, তুমি আমার মাফ করিয়া দেও, আমার মাফ দেও। ঘরের বিবিয়া উঠিয়া কইলা, গো স্বামী আমি মাফ করিয়া দিতাম কিভাবে, তুমি আগে আল্লাহর কাছে মাফ চাও, আমার কাছে মাফ চাওয়া তেমন লাগতো না, আল্লাহ যেন তোমার মাফ দিতা। 3টা রুটি আমি আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার কারণে তুমি আমারে নিষ্ঠুরত স্বামী, তুমি স্বামী আমারে কি করলে আগ্নির মধ্যে ফেলাই দিলাই। জানিয়া রাখিও স্বামী, যে আল্লাহ বলিয়া বিশ্বাস করি লাইছে, আল্লাহরে মানি লাইছে, যে আল্লাহর মায়ার বন্দা বন্দি বনি গেছে, জানিয়া রাখবা এই বন্দা বন্দির আল্লাহ আগুন দিয়া কোনোদিন জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ। জ্বলছে নি না হাসাও তো, যে আল্লাহর মায়ার বনি যাইব এ আগ্নির জ্বলতো নাই। জানিয়া রাখি আগুনও জ্বলতো নাই মানে আগুনে তারে জ্বালাইতো নাই, এরে আল্লাহ আগুন দি জ্বালাইতো না, যে আল্লাহর মায়ার বনি গেছে। এর লাগে আমি আল্লাহর জাতর উপরে আমার বিশ্বাস আছে, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি গো স্বামী। যার জন্য আমি ঘটনাটা আনার উদ্দেশ্য হইল গিয়া বখিল সম্পর্কে আলোচনা দেখাইলাম। আর 2 নম্বরে থাকছে গিয়া বলে সুন্দর হইয়া একজন মহিলা আল্লাহর দরবারে হাজির দিতরা, ওলা আমরা সারা সুন্দর হইয়া আল্লাহর ইবাদত বন্দেগি করতাম। বলে জুমার নামাজ যাইতে সময় সুন্দর সুন্দর লেবাস লাগাইয়া মসজিদে যাইতাম, সুন্দর লেবাস লাগাইতা। শুক্রবার দিন পাঞ্জাবি সারায় লাগাম, পাঞ্জাবি লাগাইলে শরম নাই, পাঞ্জাবি লাগাইলে যেন মেসাব হইলিবা ইটা কিচ্ছু নাই। পাঞ্জাবি কইলে সুন্নতি লেবাস, এটা লাগাইলে কোনো শরম নাই। বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আসন, রাজনীতিবিদ মানুষ যারা আসন, এরাই পাঞ্জাবি গার মধ্যে লাগাইন, লাগাই দিনা না। বড় বড় মন্ত্রী হকলে লাগাইন, সমাজসেবী মানুষ হকলেও লাগাইন, মিয়াসাব হকলে তো আর লাগাইন, এগুলো লাগাইতেও লাগবে নিপ্রম। কিন্তু দেখো আমরার নবী আইজ থাকি 1500 বছর আগে এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া গেলা বাবা, যে ইউনিফর্মটা গোটা বিশ্বর মানব জাতিরা মানিয়া নিলা। এই ইউনিফর্ম সবাই পরিধান করতে পারে, কোনো অসুবিধা নাই। যার জন্য এমন একটা ইউনিফর্ম আমার নবী বাইর করিয়া গেছেন, সুন্নতি লেবাস, যেটা লাগাইলে মানুষের সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিলাই। মেসাব অগলর গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, মেসাবদের মানুষের সম্মান করিয়া থাকে, কারণ এ থাকছে ই লেবাসর ভিতরে ঢুকার পরে অনেক গুণার থাকি মানুষ বিরত থাকতে পারে। লেবাস বাসাইয়া কইবরে কি লাগাইতাম, পাঞ্জাবি লাগাইয়া খেলা আউরি যাইবা নি অন নাইট খেলা দেখা জি হবে না না দোয়া আল্লাহর আমি পাঞ্জাবি লাগাই মেসাব পাঞ্জাবি বাসাই না না কোন চাই বাসাইলাই বাক্কা হইবা নি পাঞ্জাবি লাগাই কত সময় খেলা দেখা যাই গিয়া বলে না পাঞ্জাবি লাগাই পিকনিক খাওয়া যাইবা নি কোনো দিন, জি না যাইতা নাই। এক পাঞ্জাবি কত কিচ্ছু করতে পারে, বাঁচাইতে পারে। বিভিন্ন ইউনিফর্ম আছে আমাদের দেশে, এক একটা স্তরের এক একটা বিভাগের এক একটা ইউনিফর্ম। পুলিশের যে ইউনিফর্ম যেগু আছে খাকি, এগু কেউ লাগাইয়া ফতে দি পারবানি আঠিটা, জি না পুলিশে ধরব, ধরিয়া নিব জেলও ঢুকাইব না না। এগু হইল গিয়া ই ডিপার্টমেন্টর ইউনিফর্ম। যেমন উকিলের একটা ইউনিফর্ম, স্কুলে যাইন একটা ইউনিফর্ম, ভিন্ন ভিন্ন ইউনিফর্ম আছে, বিভিন্ন স্তরের ইউনিফর্ম আছে, এক একটা বিভাগের ইউনিফর্ম আছে। কিন্তু ম্যাজিস্ট্রেটর ইউনিফর্ম আমি লাগাইতাম পারতাম নাই, পুলিশের ইউনিফর্ম আমি কখনো লাগাইতে পারতাম নাই। ও বাবা জানিয়া রাখো, আমার নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা যেটা গোটা বিশ্বর মানব জাতিরা ব্যবহার করতে পারে। শুক্রবার দিন যুবক ভাইয়ান আপনারা পাঞ্জাবি লাগান, দুইটা ঈদের দিনও লাগা,
শুক্রবার দিন জুমার দিন তাও ঈদের দিন আমাদের সনাতন ধর্মর বাইনতে দেখলাম এবার দুর্গা পূজার মধ্যে দেখলাম জোয়ান বাইনতে পাঞ্জাবি লাগাইছন সুন্দর সুন্দর পাঞ্জাবি লাগাইছন এবার দেখছি বড় উৎসব আমি নিজে দেখছি আমরার মুসলমান বাইনতেওয়ালা সমাজ কম শুক্রবার দিন সুন্নতি লেবাস লাগাইবার চেষ্টা করকা লাগাইয়া মসজিদের মধ্যে সুন্দরিয়া সাজিয়া যাওয়া দুইটা সুন্নত হইলাম 3 নম্বরে নবী যে ফরমান জুমার দিন রাস্তাটা হাঁটিয়া মসজিদে যাওয়ার একটা সুন্নত 4 নম্বরে সুন্নত হইল মসজিদের ভিতরে গিয়া ইমাম সাহেবের ঠিক পিছনে ডাইন সাইডে খাড়া হইয়া নামাজ পড়া হইল গিয়ার একটা সুন্নত 4টা সুন্নত শুক্রবার দিন 4টা সুন্নতর মালিক কইতাম পারবো আমরা আবার বুখারী শরীফের হাদিস একটা মফহুম তার হাদিসের মফহুম আমি আপনাদের সম্মুখে আনিয়ার রাসূলুল্লাহ ফরমাইন শুক্রবার দিন 5টা পুরস্কার দেওয়া হইব যে 5 জন আগে যাইবা 1 নম্বরে থাকছে যে বান্দা সুন্দর করিয়া গোসল করিয়া কাপড় লাগাইয়া সর্বপ্রথমে মসজিদের মধ্যে তাই অংশগ্রহণ করবা তার আমল নামার মধ্যে অতটুক সওয়াব দেওয়া হইব একটা উটরে জব করিয়া খালিয়া খাটিয়া বাটার পরে শিরনি করিয়া আল্লাহ রাস্তার মধ্যে বন্টন করার পরে যতটুক সওয়াব হইব ততটুক সওয়াব প্রথম ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ দান করন সুবহানাল্লাহ একটা উট জব করলে কতক্ষণ সওয়াব হইব বুঝাইতে রান 2 নম্বর ব্যক্তি হইলা গিয়া গাভী গরু একটা গাভীরে জবে করিয়া শিরনি করার পরে যতটুক সব ততটুক 3 নম্বরে থাকছে গে বেড়িয়া মানে মনোহরক্ষা মেড়া কিতাব লাগছন বেড়িয়া খেয়ে কইসন বলে বকরি মনোহরক্ষা বেড়িয়া মানে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার পরে যতটুক নাকি আপনার আমল নামার মধ্যে আল্লাহ দান করবা 4 নম্বর ব্যক্তি একটা মুরগি আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে যতটুক সব ততটুক সবর মালিক হইবা আর 5 নম্বরে থাকছে গিয়া বলে ডিম 5 নম্বরে ডিমও বুঝা দে আল্লাহ রাস্তাত খয়রাত করলে সওয়াব আছে না আছে এর লাগে ডিম আমরার মা বোনকলে সকালে দেন মুরুগের ডিম হাঁসের ডিম দেন না ডিম মসজিদ আল্লাহ ওয়াস্তে দেন মাদ্রাসাত আল্লাহ ওয়াস্তেও দেন ফকির মিসকিন দেও দেন ডিম দিলা বিক্রি হইল টাকা টাকি হইল খাজা লাগলো যার জন্য আল্লাহর বন্দেগান ডিম হইতে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ান আমরার দেশ হয়তো কোনো মানুষ ইলা তাকি যাইতে পারেন মাঝে মধ্যে পাওয়া যায় মানুষ বিপদ পড়লে বড় বড় শিরনি মানন কিন্তু ভালো হইয়া লেরা দায় করেন না বিপদ পড়লা শিরনি মানিল্লা বিপদ পড়লা মসজিদ তা দিমু বিপদ পড়লা মাদ্রাসা তা দিমু মানি আর যখন উদ্ধার হয়ে যায় বাদে ফাউরিলাই ইলা হয় এক বেটা ভদ্রলোক ফিসন্টি গাছও উঠিছে কোন গাছও ফিসন্টি খাওয়াত ফিসন্টি কামাত উঠিছে আগে আগে বেশিরভাগ ফিসন্টি গাছ ফিসন্টি ফাড়া হইতো খাব হইতো ফিসন্টি গাছ উঠিয়া বেলকে সে লটকি গেছে গিয়া এখন আল্লাহর কাছে সিন্নি মানিছে কইছে আল্লাহ আমার বিপদটা কি উদ্ধার করা আমি এখন বকরি সিন্নি কর্ম বুঝাইছেন ফিসন্টি খাওয়াত কয় টাকার ফিসন্টি বকরি সিন্নি মানি লইছি গাছ উঠিয়া বেলকে লটকি গেছে গিয়া না আক্কা ভিতরে দিয়ে বারে উবার থেকে জায়গা আছে আইকা সবে দুরূদ শরীফ পড়ক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আসো উঠিয়া ফিসন্টি বাড়ে বেলক লটকি গেছে আখতে এক ডাল খর বকরি সিন্নু করম আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ তো বাঁচাই না নিলা বিপদ পড়লে শিরনি মানিতা মানন খতম মানন শিরনি মানিছে বকরি সিন্নি যাই হোক কোনো সুরত আল্লাহ তার একটা সাহায্য করছেন ফিসন্টি গাছটা কি এক সাইড মোটামুটি লইছে এক লখ পাইছি লখ পাইলিছে যখন মোটামুটি দাঁড় লই লিছে বাঁচার একটা উপায় হয়ে গেছে গিয়া ওই সময় কইলরে বা আল্লাহ আখতার রইস কইলাইছি বকরি সিন্নি আমি যাওক একটা মুরগি সিন্নি করিলাইমু বুঝাইছেন বিহত্তাই তোরা বাঁচিছে তো কমিয়া মুরগি দাইছি কারণ তোরা দাল লই লিছে বাঁচার আশঙ্কা তো এখন যখন একবারে পুরা সেব আই গেছে আবার উঠিয়া কইল রে আল্লাহ মুরগিও আমার লাগে জবর হয়ে যাইব যাওক একটা ডিম আপনার রাস্তাত খয়রাত করিলাইমু আরও কমছে আর যেই সময় একবারে গাছ থাকি নামি গেছে বাঁচি গেছে বাঁচার পরে কইল আল্লাহ ইটা আমি বেলক পড়িয়া ডরাইয়া কইছি মানিছি তা কিচ্ছু আমি দিতাম পারতাম নাই বুঝাইছি ও ইলা থাকতে পারেন ইলা মানুষে মানন
দেওয়ার খবরও নাই বাদে মানিবা বিপদে পড়িয়া বাদে দেওয়া নাই। আল্লামা শিহাবুদ্দিন কালিয়বী রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে লেখছেন, কালিয়বী কিতাব একটা হেকায়াত আনছেন, বলে কোনো বন্দা বান্দি হলে যদি কোনো জিনিস মানার পরে যত জলদি পারেন আদায় করে লাইতা, যদি আদায় করতে পারেন না তাহলে তার বড় বড় ক্ষতি হইব। বাবায় যদি কোনো জিনিস মানিয়া আদায় করেন না, মায়ে যদি কোনো জিনিস যদি মানিয়া আদায় করেন না, মায়ে যদি মানিয়া আদায় করেন না ঘরের বিবিয়ে, তাহলে তার স্বামীরে ধরতে পারে আল্লাহ। মহিলা দুষ করলে আল্লাহ স্বামী বেশিরভাগ জমিন তাকে চিনাইয়া নিয়া থাকে, আর বাবায় বেশি দুষ করলে আওলা দখলরে আল্লাহ বেশি ধরিয়া রাখে। কারণ মহিলা জমিনও বড় অপরাধ করলে স্বামী চিনাইয়া নে আল্লাহ তোমারে শাস্তি দিত, আর পুরুষে যদি স্বামীয়ে যদি বড় বড় দোষ যদি করিয়া তখন গুনার কাম করেন, আল্লাহ তান কাছ থাকি আওলাদ চিনাইয়া নেন জমিন আল্লাহ তানরে কষ্ট দেওয়ার লাগিয়া। এর জন্য জানিয়া রাখবা মহিলা কোনো জিনিস মানিয়া যদি আদায় করেন না, আল্লাহ তান স্বামীরে দড়ি লাইতে পারে। আর যদি স্বামীয়ে যদি মানার পরে যদি আদায় করেন না, বেশিরভাগইটা রিয়াকশন করে আওলাদর উপরে। আখতা আল্লাহ আওলাদ দড়ি লাইব। জকাতর মালিক হইয়া যদি জকাত দেন না, তাহলে আল্লাহ জকাতর পরিবর্তে আল্লাহ আওলাদ লইয়া জমিন থেকে জীবিত উঠাই লিবা। এর লাগে বিশেষ করিয়া আমরা কোনো সময় হইতা দেখতাম ছোটোবেলা মানুষে মন বুঝাইতে গিয়ে তা কোনো সময় হইতা আর হাসাও বাঁচি যাইতো দেখতাম। কোনো মূর্খর বাচ্চা একটা দুঃখ পাইলিছে কেউ হড়া মারি দিছন, ও দৌড়াইয়া আমরা বিবিএন দেখছি ফেটু দি ঘুরিয়া কইতা মা মরক চাও বাঁচক কইতা রানি। আমরা মুরব্বী চাও গেলে কইতে পারবে, এখন কিতা নাই। আমরা দেখছি আমরা দাদিয়ে কইতা মা মরক চাও বাঁচক, মা মরক চাও বাঁচক। এতে মা গো মরি যাক চাও বাঁচক কইলা, ইতে একটা বাউতা বাজি না কইছে। হ্যাঁ, যদি মা মরি যা তোর কইয়া বলে মা গো বাঁচক চাও মরক বলা রানি, ইতে একটা ফুর্তি করতে আরি। এখন কইতা যেন আল্লাহ বাচ্চা গো বাঁচি যাক আর মা গো মরি যাও। আসলে দিল দিয়ে কইতরা না হাসাও মা মরক, এখান কইতরা মানে খালি কোনো সুরত আল্লাহ এনে রেহাই দিয়ে ওখান আসলে মূল মা তুই ওখান আসল। এর লাগিয়া বিশেষ করিয়া আমরা ওটা আগে আগে মুরব্বী হলে কইতা আমরা দেখতাম ফেটু দি ঘুরিয়া ফাইয়া দি ঘুরিয়া কইতা খালি মা মরক চা বাসক, মা মরক চা বাসক। এখন উইলা কই কিছু আসন কোনো স্বামী ভক্ত কোনো মহিলা কোনো আওলাদ আসেন, আল্লাহ আমারে তুমি উঠাইলা আমার তোমার মারে জমিনও হায়াত দতা কই, ইতা কইলে আল্লাহ কোনো আশা উঠাই লিবেন না। আল্লাহ কইবারে আওলাদর অত মায়া তে তার মার তোরা আরো কয়েকদিন হায়াত বাড়াইয়া দিলা, ইয়া আওলাদ দিকে তার দিলটা কি কইছে তার মার তোরা বাঁচিবার লাগি, বাপ আরো তোরা বাঁচিবার লাগি। আল্লাহ আমারে কিছু বেমার দিলাও, তবে আমার মায়ের বেমার খান কমাইলাও। ইখান শুনিয়া আল্লাহ ওলা রাজি হইতা পারন, খুশ হইবা বলে আওলাদে তার ফিটির স্পিড চালের মধ্যে মার বুঝা লইতে রাজি, তবে তার মা বাঁচাইবার লাগি চেষ্টা করে, বাবারে বাঁচাইবার লাগি চেষ্টা করে। আল্লাহ কইবা আওলাদ রে তুমি এই কথা কোয়ার কারণে তোমার মার বেমার দে আমি আল্লাহর যাতে শিফা দিলাইয়ার। যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দেখো আমি যে আলোচনাত আসলাম 5 নম্বরে যে কইসলাম একটা ডিম সৎকা করলে যতটুক সব ততটুক সব 5 নম্বর ব্যক্তির আল্লাহ সেই সব দান করবাম। শুক্রবার দিন 5টা পুরস্কার হইব 5 জনের লাগি। 6 নম্বরে যেই নেইবা ই পুরস্কার আর হইতা নয়। আর একটা আমল আমি কইয়া দিয়ার সামে সবস্থানে রেজাত লেখছেন, শুক্রবার দিন একটা আমল করলে মানুষের গরিবী দূর হয়, মানুষের দ্বন্দ্বৌলত আল্লাহ বাড়াইয়া দেন। কোন দিন বলে ও দিন শুক্রবার দিন জুমার নমাজও যখন যাইবা গিয়া সুন্নতে মুআক্কাদা আপনি আদায় করিয়া ইমাম সাহেব খুতবাত উঠার আগে সে আমলটা করতাম। কিতা আমল? ইমাম সাহেব খুতবার উঠার সময় ও আমলটা করতাম, দুরুদে তুনাজ্জিনা 7 বার আপনি পড়িতা, এরপরে ও দোয়াটা 7 বার পড়িতা, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়াগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক 7 বার। আবার দুরুদে তুনাজ্জিনা 7 বার, টোটাল হইল 21 বার। 21 বার পড়িয়া আপনি রিজেকর লাগি দোয়া করতা, কইতা আল্লাহ আপনি উসমান গনিরে গনিমতওয়ালা বানাইছো, সম্পদওয়ালা বানাইছো, ইয়া আল্লাহ মানুষের জেলা ধন সম্পদ দিছো, গনিমতওয়ালা বানাইছো, আমারে যদি ওয়ালা গনিমতওয়ালা বানাও, আমি মসজিদ মাদ্রাসায় গরিব অখলরে আমি সাহায্য করব। বালা নিয়ত কই আল্লাহর কাছে খুঁজিদার, ইলা খালি নিয়ত আনতানা নিজর লাগে আল্লাহ দন দিলে একটা বলেরো গাড়ি লইব, ইটা না বুঝাইছেন। বালা নিয়ত আনতা আল্লাহ আমারে দন দেও রবা, আমি কিছু মসজিদও দিমু, গরিবরে সাহায্য করবো।
দিলাইলা দন দিয়ালে যদি করই না আবার আল্লাহ নিব গিয়া। যার জন্য বিশেষ করিয়া এই আমলটা যদি পারেন এটা আমল করতে মসজিদে আগে যাওয়া লাগবো। এই আমলটা করতে গিয়া মসজিদে যদি আগে যাইতে যাই না তাহলে করতে পারতা না। ইমাম সাহেব খুতবা উঠার আগে আপনি আমলটা করিলাইতা, এটা করিয়াওয়ালা দাইম করিয়া আপনি যাকুয়া আল্লাহ আপনার গনিমতওয়ালা বানাইতে বেশ সময় লাগতো নাই বাবা। তবে এক দুই জুম্মা আদায় করিয়া আপনারা কন্যা জানি আমারে বলে হুজুর আপনি যে নসিহত করলা কোনো সাড়া পাই না দন তো আর হয় না বুঝাইছেন। আমল জারি থাকতো কারণীয় থাকছে গিয়া ঔষধ খাইন আপনি এক কোর্স খাইয়া বেমার কমি যায়। বেমার হইলে কয়েক কোর্স খাওয়া লাগে না কয়েক কোর্স খাওয়া লাগে। এরপর হইল গিয়া জুমার দিন মসজিদ গিয়া দেখছেন খুতবা আরম্ভ হয়ে গেছে গিয়া খুতবা মনোযোগ দিয়া শুনতা। খুতবা পড়িতে সময় ইমাম সাবর ভাই সাইতা ভারণ্যি বলে জিও নবীজিয়ে কইছেন ইমাম সাবর ভাই আপনি সাইতা আর মনোযোগ দিয়া শুনতা। এর লাগে নিচে দিও সাকুয়া ইমাম সাহর চেহারা বায়ো সাকুয়া। ইমাম সাহেব খুতবা দেখি ফলয়া থাকছে গিয়া বেহতর। আমরা দেশ খুতবা আবার দেখি ফলন আর কোনো জায়গাত আনা দেখি আবার কি করেন খুতবা ফলন। তবে বেহতর হইল গিয়া খুতবা দেখি ফোড়া। 12 মাসে 12 সন্ধি একটা খুতবা আছে, খুতবা ইয়াকুবে খুতবা আছে, 12টা মাসের ফজিলত আছে। ও খুতবাগুলা মসজিদও রাখতা। আর ইমাম সাহেব কমাস কম শুক্রবারে ও খুতবার থাকি যদি পারেন তাহলে তাই আলোচনা করতাম। 12টা মাসে 12টা খুতবা আছে, 5টা 6টা করিয়া আছে, 12টা মাসের ফজিলত আছে। ইমাম সাহেব কিতা করতা খুতবা গুর ফজিলত কিছু গুরুত্বপূর্ণ তুড়া চাইয়া আর এলান করতা বলে মাসও একদিন প্রত্যেক জুমাত বয়ান করলে বালা 5 মিনিট 10 মিনিট। কিন্তু আমরা দেশের মানুষের বুড়া লাগি যায়, কষ্ট হয়ে যায়। এর লাগি শুক্রবারে বেশি নসিহত করলে মানুষের বুড়া লাগি যায়। তবে মাসও একদিন কইতা বর্তমানে চান্দর নাম হইয়া থাকছে গিয়া বলে রজবর চাঁদ। ই রজবর চান্দর ফজিলত অতা হইয়া কইতা আজকুর খুতবাত অতা আলোচনা আইছে কিছু তাই বয়ান করতা ইমাম সাহেবে। ই বয়ান করলে মানছে বুঝি লাইব ই চান্দর ফজিলত কতটুক। যার কারণে খুতবার আগে ইমাম সাহেবে যদি বয়ান করেন তাহলে বয়ান করলে বালা বাদে তো আর কেউ রইবা নিখন চান জি না আমরা দোয়া সারা ফালাইয়া যাই কি। আমরার মাঝে কিছু ভুল আছে, জুমাবারে বেশি তাড়াউড়া করি এক গুরু আমরা কোনো জায়গাত গেলে দেখবাম মসজিদ সবর পরে যান সুন্নতে মুআক্কাদা নমাজ পড়েন না, খালি 2 রাকাত জমাতে পড়িলা আবার সবর আগে মসজিদ থাকি বাইরিয়া গেলা গিয়া। ও বাবা জুমার নমাজ খালি 2 রাকাত পড়লে আদায় হবে না, 8 নিয়তে 22 রাকাত টোটাল নমাজ। তবে সুন্নতে মুআক্কাদা ফরজ সহ মিলাইয়া 12 রাকাত। প্রথমে 4 রাকাত জমাতে 2 রাকাত নাওয়াইতা নুসকিতা আন জিম্মাতে ফরজুজ জোহরে হইয়া যে নিয়ত। এরপরে বাদাল জুমা 4 রাকাত জুমা সুন্নত আবার 2 রাকাত 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আপনার পড়তেও লাগবে। আপনি যদি পড়েন না তাহলে আপনি গুনাহগার হইবা। ইনকার করি লাইলে আপনার ইমান নষ্ট হয়ে যাইব গিয়া। কেউ একবারে পড়েন না ইনকার করলিস না এটা পড়িয়ে কি তো ইনকারও গেলা গিনা ইনকার করিলে আপনার ইমান নষ্ট হইব। সুন্নতে মুআক্কাদা শব্দর অর্থ লাজিম জরুরি। গিয়া ভাইসন খুতবা শুরু হয়ে গেছে লাগি যাই কোয়া খুতবা শোনাত আর জমাত পরে আপনি প্রথম কাবলাল জুমা সুন্নত ফড়কা, বাদাল জুমা সুন্নত ফড়কা, জুমা সুন্নত 2 রাকাত ফড়কা ফড়িয়া যাইতা। এটা কিছু শহরের মসজিদও গেলে দেখা যায়, শহর বলতে টাউনের মসজিদও, শহরের মসজিদও গেলে দেখা যায় বেশিরভাগ 1% মানুষ 2 রাকাত পড়েন। আমরা গ্রামেও কিছু বেমার আইছে এক গুঁড়ো মানুষে মাত্র 2 রাকাত জুমার নমাজ পড়েন। যার জন্য আল্লাহর বান্দেগান টাউনও গেলে দেখবা আখতা মসজিদ থাকি জুতা আবার চুরি হয়ে যায়। খারা চুরি করন সবর শেষে আইয়া মসজিদের মধ্যে ঢুকন দেখলা কোন জোড়া সুন্দর তাও করিয়া রাখা, 12 যাইতে সময় সুন্দর জোড়া লইয়া যাইন গিয়া। ইলা আসুন না জুতা চুর হইতে সরমও লাগে। জুতা একগুড়ে চুরি করেন নানি মাঝে মধ্যে ওয়াজও শুনবা জুতা নাই 3 জোড়া গেছে গিয়া 2 জোড়া গেছে গিয়া জুতা চুরি করেন। এরা মনে হয় দান দাও মনে হয় কোনো জায়গাত ওলা ওই যায়। যার কারণে জুতা চুরি হইতো না। এক কৌশল আজকে শিখাইয়া দিই আপনারারে। আমার এক ভদ্রলোকে শিখাইয়া দিছিল আল্লাহ তার বালা খরক। আমার ওলা জুতা চুরি হয়েছে তখন কইল ভাই তোমার জুতা ইলা চুরি হইতো না তাও করিয়া তৈও না। মসজিদের ঢুকরায় ঢুকবার সময় অন্য এখান তৈ দিও কুলিয়া
আর আরো 1-2 মিটার সরাইয়া তৈ দিও আর এখান সুরে আর জোড় মিলাইতে পারতো না হাসাও পারে না এখন ও কৌশলে চলে বুঝতে পারছেন এর লাগে টাউনের মসজিদ যাইবা যেসাখানে যাইবা ও সিঁড়িতে খান আর হ সিঁড়িতে জুতা পাও দিতে সময় ডাইন পাও আগে ঢুকানি বাউর পাও পরে খুলতে সময় কিন্তু বাউর পাও আগে ডাইন পাও বাদে খেয়াল করবা জুতা পরিধান করার একটা তরিকা এর লাগে আমরা ডাইন আগে ঢুকাই ডাইন আবার খুলিলাই বলে জি না খুলতে সময় আগে বাউ পাও আপনি খুলতাম আর ওগুলা তৈলে আর চুরি হইতো নাই কারণ সুরে জোর মিলাইতে পারতো নাই আর তাও করে তৈলেও তো হে ভাইব মাশাল্লাহ লইব আর তো দৌড় দিব না কোন চাই যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান এই খুতবা যখন শেষ হইল খুতবার দিতে সময় খুতবার আজান আমরা দেই নিনে না খুতবার আজানোর পরে আবার দোয়াও করত ই আজানোর পরে দোয়া না করলে হইব কোনো অসুবিধা নাই খরণ যদি কোনো মানাও নাই তবে প্রথম আজানোর পরে খুতবার যেটা প্রথম আজানোর পরে দোয়া কর্তা হটার মধ্যে হুকুম এর লাগি দেখবা অনেক মসজিদ খুতবার আজান হয়েছে ইমাম সাহেব দাঁড়াই গেছেন ইটার যেন দোয়া কোনো ইমাম হকলে কোনো মুসল্লিয়ানে কেরাম হকলে করেন তবে ইটার মধ্যে না করলে কোনো বাধা নাই এটা তার দোয়া লাগেন যখন আপনার খুতবার আজান দিতে সময় ইমাম সাহেবর শোয়াশই মিম্বরও দিতাম হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তাই যখন খলিফাতুল মুসলিমিন ছিলা উমরের সময় হয়তো আমরা খুতবার আজান যখন দেব হয়তো ঠিক একটা নির্ধারিত টাইম করিয়া খুতবার আজান দিতা উমরের ফয়সালা আজ পর্যন্ত দেশের মধ্যে চলে ঠিক ফোনে একটার সময় খুতবা আরম্ভ হয়ে যায় ওই না আর উসমানের জমানাত আসলো কিলা সারা যখন জমি গেলা জমার পরে খুতবা আরম্ভ হইতো ইলা যদি আমরা দেশ যদি ওই যায় তাহলে উসমানের যদি এটা মানিয়া নেই তাহলে মানুষ জমতে জমতে বেল 3টা হয়ে যাইতে পারে হইবা দেখ দমলো বা আর অমুক অমুক রইছ দমলো হেনতে নাই ওকা আইত্রাই নিরব বাবাজি ও জিও আইয়ার হেন কবে আমি আর যাইয়ার না আমার তো হালাইয়া ফড়িতা নাই তোরা ধীরস্তরে যাই ওটা করতে করতে সারা জমতে জমতে নমাজ যদি পড়া আরম্ভ করি আমরার দেশ তে এখন চাইন হাল খিত হইব আশ্র রক্ত হয়ে যাব না আশ্র রক্ত হয়ে যাব জুমার নমাজের পরে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া যদি পারেন একটা আমল কোনো নেক যদি মকসুদ থাকে ইরাদা থাকে তাহলে নমাজের পরে না মাতিয়া আল্লাহকে ওয়াস্তে সূরা ইয়াসিন আর সূরা সাফফাত 2টা সূরা তিলাওয়াত করিয়া মসজিদত থাকা অবস্থায় দোয়া করিয়া যাকা এই নিয়তে যদি পড়েন আপনার নিয়তটা পুরো হইব কোনো মকসুদ রে আল্লাহ পুরা করবা জুমার নমাজের পরে দোয়া করিয়া যাইবা দয়া করিয়া মসজিদ থাকি বারইয়া বেশিরভাগ মাত কথা মাতিবা না এটা বড় বেয়াদবি আমরার দেশ কিছু মানুষ আছেন সুন্নত তাড়াউড়া করি পড়িয়া বারইয়া মসজিদের উঠানো বড় জুড়ে জুড়ে মাথন বাকি মানুষের নমাজ পড়তে বড় অসুবিধা হয় ইলে গুরু আসি না সাইয়া দেখবা কুনা কানো বারইয়া উঠানো শুরু করি দিলা জুড়ে জুড়ে মাত হেরা বাকি সুন্নত আদায় করতা কিলা কষ্ট হইব নানি বেড়া লাগে নানি বেড়া লাগে নাম কইবার কাম নাই আজ থাকি 15 দিন আগে মসজিদের মধ্যে ওলা জুমার নমাজ পড়িছিলাম নমাজ আমরা সুন্নত রয়েছি প্রায় 18-20 জন মানুষ বাকি সারা মানুষ বারই গেছেন কমিটির মানুষও বারইয়া ফলে গুলইয়া লীলাম আরম্ভ করছেন জুড়ে জুড়ে খালি 40 টাকা 50 টাকা কয়ত্রা আমি কয়েকবার নমাজও বেড়া খাই লাইছি আমি নিজের কথা কই নাম কইতাম ও কয়দিন আগে এখন খবর ফাঁকিবার দিন না কোন চাই লাল খবর লেগু আইছে ইগুলিয়া বাজার দিতরা উঠানো বা মসজিদর নমাজ যেন মানুষ রইছ ই খবরও নাই 40-50 হয়ে চিল্লাইয়া মরে দিতরা খবর লেগুলিয়া বলে নমাজ রয়েছে তোরা শেষ হোক ই খবরও নাই ও আজকে যেন মসজিদ মানে ওয়াজ মাহফিল মাগরিবার নমাজের পরে আমরা মাইক চালু দিলাই কোনো কোনো জায়গাত একটু দম লইতা সেও নফল নমাজও আসন বাড়িয়ে গড়ে মা বোন নকল নমাজও এখনো বাকি রয়েছেন এর জন্য যে কোনো মহফিলও নমাজের পরে 5-7 মিনিট পরে জমাতর পরে 5-7 মিনিট পরে কি করতা মাইক চালু দেওয়া খান উত্তম বালা কোনো কোনো জায়গা সব্বরাতর রাত আমি একটা মেসেজ দিয়ার প্রায় জায়গাত দেখা যায় বাবা সবে বরাতর রাত মানুষে সারা রাত মাইক চালায় রাত 12টার সময় শোনা যায় গজল রাত 11টার সময় শোনা যায় আবার দেখা যায় ওয়াজ চলের রাত 10টার সময় শোনা যায় খালি দেখবে কিরাত শরীফ পড়িতরা কিরাত পড়িতরা আবার রাত 3টার সময় মাইক চালু দিয়া জিকির আরম্ভ করি দিন সব্বরাতর রাত মাগরিব বাদে ইমাম সাহেব তোরা আলোচনা করলা রাতপুর ফজিলত কইলা 8টা 9টা হইছে হাইয়েস্ট 9টা মাইক টোটাল বন্ধ করে লাইতা
রিজেক বাড়ে। আপনারা ঘটনা শুনলে নিশ্চয় বুঝতে পারবা, নিশ্চয় উপলব্ধি করতে পারবা খার দোয়ায় কিলা মানুষ আগুয়ায় আগ বাড়ে। বনি ইসরাইলের মধ্যে একটা ঘটনা হয়েছে, এক মানুষরে আরেক মানুষে হত্যা করি লাইছে। আমরার দেশে হত্যা করলে কোনো আসামি যদি কোনো সময় নির্ধারিত হয় না, পুলিশে বিভিন্ন রকমের তদন্ত করিয়া থাকে, করে না তদন্ত করে। যাই হোক দেখক, কিন্তু বনি ইসরাইলের একজন মানুষরে আরেক মানুষে মারছে, মরা লাশ খেয়ে মারছে। কোনো মানুষ সবাজার না, সারা কৌমর মানুষ গেছেন জমিয়া গিয়া মুসা নবীর কাছে গিয়া কইলা, ও মুসা আপনার কাছে আইছি, জানতাম আমরার একটা মানুষ খেয়ে মারছেন, আপনি কইয়া দেখা, আপনি যদি পারেন না আপনার আল্লাহরে আপনি জিজ্ঞাসা করক। তারা হলা কইতারে, তারার বাসা আসলো আপনার আল্লাহরে জিজ্ঞাসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলাম, ও আল্লাহ আমার কাছে কম মানুষ আইছো, আমার গুরু ইটা কইতা তারার মানুষকে খেয়ে মারি লিছে, আমার এখন কইয়াইতাম ইটা তো আমার পক্ষে সম্ভব না, আপনি কইয়া দে। আল্লাহ উঠিয়া কইলাম, মুসা তারার এখন গরু একটা জবে করতাম। তারা কইলা বলে মানুষ খেয়ে মারছে, আল্লাহ এখন গরু, বলে ও আল্লাহ গরু দেখিত হইতো, বলে তারার কয়ে গরুটা জবে করিয়া মাংসর এক টুকরা 101 টুকরা দিয়া ইটা মারতা মরা ব্যক্তির শরীর, সে জিন্দা হয়ে যাইব। সে মারছে নাম কইব, আবার ইতিমধ্যে মারা যাইব, নাম কইব আর মরি যাইব, আর হইতো না জিন্দা, কিন্তু মরা মাংসর টুমা দিয়ে ইটা মারা লাগবে। তারা আবার কইরা, মুসা ঠিক আছে শুনলাম গরু জবে করতাম, গরুটা কিলা হইতো আপনি জিজ্ঞাসা করো তোমার আল্লাহরে। কইলা মুসা, ও আল্লাহ গরুটা কিলা হইতো, তারা জিজ্ঞাসা করছে। আল্লাহ জানাইছেন, ও মুসা জানাইয়া দেও গরুটার মধ্যে কোনো আইব থাকতো না, গরুটা বয়স্ক হইতো না, একবারে নাবালি খসমা হইতো না, গরুটা সুন্দর হইতো, শরীরের মধ্যে কোনো ধরনের আইব থাকতো না, শরীরে কোনো আইব থাকতো না। যাই হোক, এর জন্য আবার তারা শুনিয়া কইলা, মুসা আবার জিজ্ঞাসা করো গরুটার রং কিতো হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিনে মুসারে জানাইলা, মুসা তারারে জানাইয়া দাও গরুটার এমন একটা রং হইতো, এই রং কিন্তু আনকমন, এই রংটা হইল হলুদ বর্ণ রং হইতো। হলুদ বর্ণ গরু আমরা আর দেশ কোনোদিন দেখা যায় না। আমি শুনছি আফ্রিকার জঙ্গলে, আফ্রিকার দেশ আছে, যার কারণে হলুদ বর্ণ গরু যে চাখানো কোনোদিন পাইতা নাই। মুসা হইল বা আইবদার হইতো না, সুন্দর হইতো, আর এগো হলুদ বর্ণ হইতো। ও তারা লাশ তো ইয়া গরু তালাশ করাত বার হয়েছে, বুঝাইছ নি। কিন্তু এর আগে বাক্কা আগ থাকি এর আগে কিতো হইছে, এর আগে দেখো বনি ইসরাইলের আর একজন বন্দা আসলা, তান একটা ছোট বাচ্চা আসলো, আর একটা ছোট গরুর বাচ্চা আসলো। তান গরুর বাচ্চাটা ফালিত্রা ও হঠাৎ একদিন গরুর বিবিরে উঠিয়া কইলা, গো বিবি আমি যেন গরুর বাচ্চা এগো কিলা রাখতাম আর পারিয়ার না, হঠাৎ কোন দিন যদি আমি মারা যাই গো বিবি, আমার ছেলের লাগি আমি সম্পদ রাখিয়া তৈয়া যাই আর গরুর বাচ্চা। গরুর বিবিয়ে কইলাম, গরুর বাচ্চা কিলা আপনি রাখবা? বলে গরুর বাচ্চা আমি তো রাখা সম্ভব নাই, আমি জঙ্গলের মধ্যে নিয়ে আমি আল্লাহর হাওলা করিয়া তুই আইব, আল্লাহর হাতে আমি আমানত রাখি আইব। আমি যদি মরি যাই আমার ছেলেটা বড় হইয়ালে আমার ছেলেরে কইও জঙ্গল গিয়া আমার কথা কইয়া ডাক দিত, জঙ্গল তাকি আসা গরু বার হইয়া আইব। গরুর বিবিয়ে কইলা ঠিক আছে। দেখছন্নি বাবার কতটুক চিন্তা, আওলাদর লাগি সম্পদ রাখিয়া যাওয়ার লাগিয়া বাবার জীবনে কত চিন্তা থাকে না নি। ইনু যত আসন মুরব্বী সাহেব অকল সারায় তো আপনারা আওলাদ দখলর লাগি গড় বিল্ডিং বাড়ি বানাইছন, জমিনও বানাইছন, খেনে বলে আওলাদ গুরইতো সুন্দরভাবে খাইতো রইতো, সুখ শান্তির জীবন কাটিত। মায়ওয়ালা চিন্তা করয় জীবনে কিভাবে আওলাদ রে ফালিয়া লালন পালন করিয়া বড় করতাম। বড় হওয়ার পরে চিন্তা থাকে মরি যাই মো একদিন, কিলা আমার আওলাদে কিলা রইতা কিলা খাইতা। বাবার চিন্তা থাকে রে আমার আওলাদর বাড়ি ঘর তারা কিয়া যায়, ঘর বাড়ি বিটা মাটিও তা ব্যবস্থা করিয়া যায়। বাবা মরি যাইত্রা তারপরে আওলাদর লাগি চিন্তা করডা, কত মায়া চিন্তা, কত চিন্তা থাকে বাবা এবং মার আওলাদর লাগিয়া। মাঝে মধ্যে দুঃখ লাগে আওলাদরা যখন মা বাবারে সাতাইন, বড় কষ্ট লাগে শুনিয়া। বাবাই কইলা গরুর বাচ্চা এগু জঙ্গল রাখি দিয়া, আমরা ইলে এখন জঙ্গলকে গরু রাখতে পারবা? জি না, জঙ্গল তো গরু রাখতা অন্য পশু হাইওয়ানে খাইলাইতে পারে, নতুবা জঙ্গলের মধ্যে গরু রাখতা রৌড তাকি দেখা যায় গাড়ি দিয়া গরু লইয়া যায় গিয়া। ওলা বার হয়েছে দেন
অটত করি ছাগল লইয়া যাইন গিয়া, ইয়া আল্লাহ এটা কি অবস্থা। আর এখন যে স্ট্যান্ডার্ডি রে বা চুরি বুঝাইছেন। একদিন দেখলাম নেটো ফেসবুকও দেখলাম, এল্টোর ভিতরে দেখলাম গরু টেলিয়া হারাই দিছে। ইয়া আল্লাহ কি অবস্থাত গিয়া আমরার মানুষ গিয়া পৌঁছিস। অন্যর সম্পত্তিগুলা কেয়ার করডানার গাড়ি দিয়া গরু ছাগল চুরি করা আরম্ভ করছেন। যার কারণে দেখো বেটা জঙ্গল নিয়ে গরু ছাড়িয়া কইছে, আয় আল্লাহ আমি বড় কমজোর, বেশি দিন হয়তো বাঁচতাম নাই, আমার আওলাদর কোনো সম্পদ আমার নাই, একটা সম্পদ গরুর বাচ্চা আছে, আমার ঘরের বিবি এইটা ফালিতে পারতা নাই, আমার এই গরুর বাচ্চাটা তোমার হাতে আমানত রাখিয়া তৈলাম, আমার বাচ্চা যেদিন বড় হইব আমার গরুর বাচ্চাটা যেন আমার আওলাদে ভাই। আল্লাহর হাওলা কইয়া ফাড়ো ছাড়িয়া আইছে। কয়েকদিন পরে স্বামী মারা গেছেন, মারা যাবার পরে বাচ্চা এতিম, তো গরু খাওয়া লাগবো। মায়ে কইলা রে বাবা তুমি যেন গরুর মধ্যে থাকলে হইতো না, আমি একজন মহিলা মানুষ খানির ব্যবস্থা করতাম পারতাম নাই, তুমি আস্তে আস্তে জঙ্গলের মধ্যে যাও, গিয়া লাকড়ি আনো, শুকনা লাকড়ি আনিয়া বিক্রি করো, আর বিক্রি করিয়া তুমি খাবার জিনিস যতটুক সম্ভব আনো, আমি তোমার মার দোয়া কর্ম তোমার লাগে, তুমি জঙ্গল যাও। বনর বাগেও খাইতো নাই, জঙ্গল কোনো জিনিসে বাবা তোমারে আটকাইতো না, আমি দোয়া কর্ম। মায়ের আদেশ ক্রমে প্রত্যেক দিন ছেলে কিন্তু জঙ্গলের মধ্যে যায়, শুকনা লাকড়ি আনে বিক্রি করে, বিক্রি করিয়া টেকাটারে 3 ভাগে আবার ভাগ করিলায়। টেকারে 3 ভাগে ভাগ করে, 1 ভাগ মার হাত দে, 1 ভাগ সে খরচ করে, 1 ভাগ আল্লাহ রাস্তাত খয়রাত করি দে। হোক সুবহানাল্লাহ। বুধ বাইত্রান কি জাত দয়ালুই বাচ্চাই, 1 ভাগ আল্লাহ রাস্তাত খয়রাত। যখন সেই ছেলেটাই বাড়ির মধ্যে আসে, আসার পরে রাত্রিরে 3 ভাগে ভাগ করছে, 1 ভাগ কিন্তু তার মার খেদমতর মধ্যে খাটায়, 1 ভাগ সে কি করে নমাজ ইবাদত বন্দেগীর মধ্যে সে খাটায়, আর 1 ভাগ তার গুমর মধ্যে খাটায়। রাত্রিবেলা 3 ভাগ করিয়া 3 ভাবে খাটায়। মায়ের খেদমত 1 ভাগ, গুমর মধ্যে 1 ভাগ, খাওয়া পিয়া মাত কথার মাধ্যমে 1 ভাগ, এইভাবে রাইত্রে 3 ভাগে ভাগ করে লাইছে। আর রুজিরও তার জিন্দগির মধ্যে 3 ভাগে ভাগ করছে। যার জন্য আগর মা বোন হকলে মুরব্বী, আমরা চাচা হকলে দাদা হকলে দেখতাম বলে মাঝে মাঝে তোরা টাকা পয়সা আলগা করিয়া সৎকা হিসাবে রাখতা। আই যত টাকার গরু বিক্রি করছি আমরা দেখতাম, ছোটোবেলা পাইছিলাম। আগর মানুষের মধ্যেও তা বেশি মানার সিফত আসলো, গতিকে মানুষে আল্লাহ বহুত সুখ শান্তি দেখা পাইছেন। 20,000 টাকার বলদ বিক্রি করছি, তাহলে আমি 100টা টাকা আমি মসজিদের মধ্যে আল্লাহ আসতে দিলাই। ওলা মানছে দিছ না, আগর মানছি, হ্যাঁ আগর মানছে দিছ। সদু যারও ধরছে ফয়লাকুর সদু বা 2 নম্বর গুম মসজিদ দিতাম, দিছই না নি দে। এরপরে বলে বেশিরভাগ আমার ওটা সম্পদ ধরছে, বালা বালা জিনিস ধরছে, মসজিদও দেও, গরিবরেও দেও, কোনো সময় সাপ বাড়ি বইয়াও লইয়া গেছেন। ওলা সিফত আসলো, গতিকে মানুষের রিজেকর মধ্যে বরকত আসলো। এখন তো আমরা এটার মধ্যে খুব কমই গেছে গিয়া, যার জন্য এটার মধ্যে আমরা বরকত পাইয়ার না। ভাই মুসলমান এর লাগি যেই সময় ছেলেটার হঠাৎ একদিন মা আদেশ করলা, ও বাবা তুমি জঙ্গলের মধ্যে যা, তোমার বাবার একটা সম্পদ আছে। বলে মা গো কোন সম্পদ দেখি আমারে খোঁচান। বলে সম্পদ হইল তোমার বাবায়, তুমি ছোটো আসলাই, তোমার বাচ্চা ছোট একটা গরুর বাচ্চা তোমার বাবা জঙ্গল রাখছন, তোমার তো তেমন কোনো সম্পদ নাই, ও সম্পদটা জঙ্গল রাখিয়া গেছন, যাও তোমার বাবার কথা কইয়া ডাক দিও, দেখবা জঙ্গল থাকি গরুর বাচ্চা বার হইয়া আইব। ছেলে মায়ের আদেশ ক্রমে জঙ্গল গেল, গিয়া ডাক দিল, দেওয়ার লগে লগে গরু একটা বাহির হইয়া আসলো। আসার লগে লগে গরুটা দরিয়া বাড়িত লইয়া আইছে। আসান খা অত সুন্দর একটা কালারওয়ালা গরু, হলুদ রঙ্গা, ইলা গরু কিন্তু আর কোনো খানো নাই। হাসাও গরু আইলিছি, গরু লিয়ে কইছে মা নিশ্চয় বাবাই যেটা আমার লাগে তুই গেছলা ওটা, এটা তো ছোটো রইছে না, এগু বড় হয়ে গেছে গিয়া, তা কিতা করতাম, রাখতাম না বেশি লিতাম। তার মার হুকুমর বাড়া চলে না, সব সময় মায়ে যেতা কই নতা, মায়ে কইলে বেশি লাও খাম নাই রাখবা। বলে তে মা বাজারও নিয়ে বিক্রি কত করতাম কইয়া দেও। বাজারও যখন লইয়া রওনা দিছে, যা রাস্তার মধ্যে একজন মানুষে জিজ্ঞাসা করছই, কইছন বা গরু ইগু বিক্রি করতাইনি। বলে জি হয়। বলে কত? বলে 3 দিনার। আমার মায়ে কইছেন 3 দিনার। বলে না আমি তোমারে দিমু 6 দিনার। বলে না আমি বিক্রি করতাম না। বলে এখানে
বলে আমার মায়ে কইসন 3 দিন আর মার হুকুমর বাড়া যাইতাম না মারে জিজ্ঞাসা করিয়া তোমারে দিমু নতুবা না গুড়িয়া গরুলিয়া বাড়িতে এলো বলে তে যাও তোমার মারে জিজ্ঞাসা করিয়া আইও গরুলিয়া গুড়িয়া বাড়িতে আসিয়া কইল মা রাস্তাতে একজন ব্যক্তি আমারে দাম কইছে 6 দিনার আমি কইলাম 3 দিনার 6 দিনারে দিলাইতাম নি আমরা এলাকায় বেশ কইমুনি বলে গরুর দাম কত রব 35,000 সেও কইমুনি দিতাইনি 40,000 জি না আমরা কইমু দিতাইনি 28 বলে 30 ও তো শেষ নানি 32 কমবু আমরা কমটা কি আস্তে আস্তে উঠি কিন্তু এই ব্যক্তি বাড়াইয়া হয়নি অত দয়ালু হয়ে আইলা ওই সময় মায় কইলা যাও বাবা যেন রাস্তাত কইছন 6 দিনারে গরুটা তুমি দিলাইও ছেলেটা গরু লইয়া গিয়া পাইছে এই ব্যক্তি হুবহু আবো জাগাত খাড়া কইলা ও বন্দা আমার মায় আদেশ দিলাইছন তোমারে আমি গরুটা দিলাইতাম 6 দিনারে বলে না এখন দিতাম না বলে এখানে বলে এখন